হ্যালো ফ্রেন্ডস, হাউ আর ইউ ফ্রেন্ডস? আমরা রাজ্য সহ কেন্দ্র সরকারের যে সমস্ত সরকারি চাকরির পরীক্ষাগুলি হয় সেগুলিকে মাথায় রেখে ইতিহাসের একটা ফাউন্ডেশন ক্লাস শুরু করেছি। দেখো, এই হচ্ছে ইতিহাসের সিলেবাস। আর আমরা এখন প্রাচীন ভারতের ইতিহাসে রয়েছি। আর আমাদের টপিক নাম্বার 1.11 মৌর্য সাম্রাজ্য পর্যন্ত সিলেবাস কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে, এর আগের ক্লাসে আমরা তিনটে টপিককে একসাথে করেছিলাম: মগধ রাজ্যের উদয়, আলেকজান্ডার আর মৌর্য সাম্রাজ্য। তো আজ আমরা এই তিনটে টপিকের এমসিকিউ প্র্যাকটিস করব। আজকের ক্লাসে টোটাল 91টা এমসিকিউ আছে। ঠিক আছে, তাহলে চলো আজকের ক্লাস শুরু করা যাক। দেখো, আজকের ক্লাসের প্রথম প্রশ্ন হচ্ছে, চাণক্যের অপর নাম কে ছিল? অপশন এ ভট্টস্বামী, অপশন বি বিষ্ণুগুপ্ত, অপশন সি রাজশেখর, অপশন ডি বিশাখ দত্ত। বলো কি হবে? 10 সেকেন্ড সময় দিচ্ছি, ট্রাই করো। চাণক্যের অপর নাম কি ছিল? ক্লাসে করিয়েছিলাম। তো বলো এর উত্তর কি হবে? ভট্টস্বামী, বিষ্ণুগুপ্ত, রাজশেখর আর বিশাখ দত্ত। অপশন বি হবে কারেক্ট আনসার, চাণক্য বা কৌটিল্য বা বিষ্ণুগুপ্ত। ঠিক আছে, তো অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। ওকে, চলো আগে বাড়া যাক। নেক্সট হচ্ছে, নিচের কোনটিকে ম্যাকিয়াভেলির দ্য প্রিন্সের সাথে তুলনা করা হয়েছে? বলো কি হবে সঠিক উত্তর? 10 সেকেন্ড সময় দিচ্ছি। নিচের কোনটিকে ম্যাকিয়াভেলির দ্য প্রিন্সের সাথে তুলনা করা হয়েছে? অপশন এ কালিদাসের মালবিকাগ্নিমিত্র, অপশন বি কৌটিল্যের অর্থশাস্ত্র, অপশন সি বাৎসায়নের কামসূত্র, না অপশন ডি তিরুভল্লুবারের তিরুকুর্রাল। তো সঠিক উত্তর কি হবে? অপশন বি কৌটিল্যের অর্থশাস্ত্র। ওকে, কৌটিল্যের অর্থশাস্ত্রকে ম্যাকিয়াভেলির দ্য প্রিন্সের সাথে তুলনা করা হয়েছে। মাথায় থাকবে। চলো আগে বাড়া যাক। নেক্সট হচ্ছে, সিংহাসন আরোহণের জন্য কে তার বড় ভাই সুসীমকে হত্যা করেছিলেন? আর দেখো, এটা এসএসসির কোয়েশ্চেন। তো বলো কি হবে সঠিক উত্তর? ক্লাসে সব করেছিলাম, সুসীম কার ভাই ছিল, কার দাদা ছিল, বলো। অপশন এ অশোক, অপশন বি অজাতশত্রু, অপশন সি কনিষ্ক, অপশন ডি শিমুখ। কি হবে? অপশন এ অশোক। অশোক সিংহাসন আরোহণের জন্য, সিংহাসনে বসার জন্য তার বড় ভাই সুসীমকে হত্যা করেছিল। ঠিক আছে, চলো আগে বাড়া যাক। নেক্সট হচ্ছে, নিম্নের সেই স্ত্রী কে ছিলেন যিনি সম্রাট অশোককে প্রভাবিত করেছিলেন, ইন্সপায়ার করেছিলেন? আর দেখো, এসএসসির কোয়েশ্চেন এটা। তো বলো কি হবে সঠিক উত্তর? 10 সেকেন্ড সময় দিচ্ছি, ট্রাই করো। নিম্নের সেই স্ত্রী কে ছিলেন? আগেকার দিনে রাজা মহারাজাদের অনেকগুলো করে বউ থাকতো, অনেকগুলো করে ওয়াইফ থাকতো, স্ত্রী থাকতো। তো তাদের মধ্যে কোন স্ত্রীটা সম্রাট অশোককে প্রভাবিত করেছিলেন? অপশন এ চণ্ডালিকা, অপশন বি চারুলতা, অপশন সি গৌতমী, না অপশন ডি কারুবকী। তো সঠিক উত্তর কি হবে? অপশন ডি কারুবকী। আর কারুবকীর ব্যাপারে আমরা কোথা থেকে জানতে পারি? তো রানী শিলালিপি থেকে। ঠিক আছে, অশোকের রানী শিলালিপি থেকে আমরা কারুবকীর নামটা পাই। আর ইনি অশোকের দ্বিতীয় স্ত্রী ছিলেন। ঠিক আছে, তো শিলালিপিতে তার দান এবং কার্যাবলীর কথার উল্লেখ রয়েছে, যা প্রমাণ করে যে তিনি সম্রাট অশোকের উপর যথেষ্ট প্রভাব ফেলেছিলেন। তো এনার দান কার্য দেখে সম্রাট কেউ ছিলেন, ইন্সপায়ার হয়েছিলেন। এই জন্য অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। ওকে, চলো আগে বাড়া যাক। নেক্সট হচ্ছে, অশোক তার সমস্ত শিলালিপিতে কোন প্রাকৃত ভাষাটি ধারাবাহিকভাবে ব্যবহার করেছিলেন? বলো কি হবে সঠিক উত্তর? 10 সেকেন্ড সময় দিচ্ছি, ট্রাই করো। তো ডিটেলস ক্লাসে, ফাউন্ডেশন ক্লাসে অশোকের শিলালিপিগুলি কোন কোন ভাষায় রচনা করা হয়েছিল, কোন কোন ভাষায় খোদাই করা হয়েছিল বুঝিয়েছিলাম। আর সেগুলি কোন প্রান্ত থেকে পাওয়া গেছে সব ডিটেলসে পড়িয়েছিলাম। তো বলো কি হবে? অর্ধমগধী, সৌরসেনী, মগধী, না অঙ্গিকা? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ অর্ধ মগধী। মাথায় রাখবে। চলো আগে বাড়া যাক। নেক্সট, বিদ্রোহ দমন করার জন্য বিন্দুসার অশোককে কোথায় পাঠিয়েছিলেন? তো এই পয়েন্টটাও পড়েছিলাম। আর দেখো, এসএসসি এক্সামের কোয়েশ্চেন।
বিদ্রোহ দমন করার জন্য সম্রাট বিন্দুসার অশোককে কোথায় পাঠিয়েছিলেন? প্রথমে সুসীম গেছিল, অশোকের দাদা। তারপর পারেনি, তারপর অশোককে পাঠানো হয়েছিল। তো কোথায় বিদ্রোহ হয়েছিল? ক্লাসে করিয়েছিলাম। তো বলে ফেলো কি হবে সঠিক উত্তর। 10 সেকেন্ড সময় দিচ্ছি, বলো। অপশন এ স্বর্ণগিরি, অপশন বি তক্ষশিলা, অপশন সি উজ্জয়িনী, না অপশন ডি বৈশালী? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি তক্ষশিলা। ওকে, চলো আগে বাড়া যাক। আর দেখো, এক্সামে জিজ্ঞেস করেছে এসএসসি, কেমন? ঠিকঠাক করে পড়ো, ক্লাসে সব করানো হয়েছে। নেক্সট হচ্ছে, নিম্নলিখিতদের মধ্যে কে সেই ব্যক্তি যিনি দেবান প্রিয়দর্শী বা দেবান প্রিয়দর্শী নামেও পরিচিত ছিলেন? বলো কি হবে। অপশন এ অশোক, অপশন বি চন্দ্রগুপ্ত, অপশন সি গৌতম বুদ্ধ, না অপশন ডি মহাবীর? দেবতাদের প্রিয় এবং দর্শনীয়, ঠিক আছে, এর অর্থ দেবান প্রিয়দর্শী বা দেবান প্রিয়দর্শী, দেবতাদের প্রিয়। কাকে বলা হতো? অপশন এ অশোক, সম্রাট অশোককে দেবান প্রিয়দর্শী বা দেবান প্রিয়দর্শী বলা হতো, ঠিক আছে। আর দেখো, এসএসসি আর সিএপিএফএসি দুটো এক্সামে জিজ্ঞেস করেছে। ওকে, চলো আগে বলা যাক। নেক্সট, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি প্রাচীনতম রাজবংশ? আর দেখো, এসএসসির কোয়েশ্চেন, তো বলো কোনটা প্রাচীনতম রাজবংশ। 10 সেকেন্ড সময় দিচ্ছি। মগধ রাজ্যের উদয়, টপিক নম্বর 1.9। যখন করিয়েছিলাম তখন বলেছিলাম যে মগধে যে সমস্ত রাজবংশগুলির উদয় হয়েছিল, যে সমস্ত রাজবংশগুলি প্রতিষ্ঠিত হয়েছিল, তাদের ক্রমটা পর পর মনে রাখবে। কেন বলেছিলাম? এই ধরনের কোয়েশ্চেন ফ্রেম হয় এক্সামে, ঠিক আছে। তো এইগুলোকে ট্যাকেল করার জন্য এই ক্রমটাকে জানা দরকার। আর দেখো, এখানে অপশনে তো খুব ইজি অপশন দেওয়া রয়েছে, মৌর্য, গুপ্ত, কুষাণ, কর্ণ। এখানে যদি বৃহদ্রথ, হর্যঙ্ক, নন্দ, ঠিক আছে, তারপর শিশুনাগ এগুলিকে দিয়ে দিত, ব্যাস ফাঁসতে। আর ফাঁসবে না কখন? যখন এই ক্রমটাকে ঠিকঠাক করে মাথায় রাখবে। আর এটা ক্লাসে বুঝিয়েও ছিলাম আর লিস্টও প্রোভাইড করেছিলাম। ওকে, তো ক্লাসে যেগুলো বলা হয় এমনি এমনি বলা হয় না, এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্টেন্ট থাকে, ওই জন্য বারবার চেঁচিয়ে বলতে হয়। আর দেখো, এসএসসি জিজ্ঞেস করেছে, তো কি হবে? অপশন এ মৌর্য, ঠিক আছে। মৌর্য বংশের পর ব্রাহ্মণ বংশের প্রতিষ্ঠা হয়, যেটা আমরা নেক্সট ক্লাসে পড়বো। তো সেখানে কি রয়েছে? শুঙ্গ, তারপর কর্ণ, তারপর দেখবো সাতবাহন বংশ, তারপর যে সমস্ত বিদেশি আক্রমণকারীরা ভারতে এসেছিলেন সেগুলিকে দেখব, ইন্দো গ্রিক, শক, পল্লব বা পার্থিয়ান, তারপর কুষাণ। তো কুষাণ হবে না, কর্ণ হবে না। আর এদের পরে দেখবো গুপ্ত, ঠিক আছে। তো গুপ্ত হবে না, পড়ে থাকলো কি? মৌর্য। তো ওই জন্যই বললাম যে অপশনগুলো ইজি। অপশনগুলোই যদি বৃহদ্রথ রাজবংশ, হর্যঙ্ক রাজবংশ, শিশুনাগ, নন্দ আর মৌর্য এইভাবে দিত তো টাফ হয়ে যেত। কারণ কোনটা কার পরে এসেছিল এখানে বেশিরভাগ ছেলে গোলমাল করে দেয়। আর যাতে গোলমাল না হয় ওই জন্য ক্লাসে বারবার সাবধান করেছিলাম। ওকে, তো মাথায় রাখবে এগুলো। চলো আগে বাড়া যাক। নেক্সট, কৌটিল্য বা চাণক্য কার প্রধানমন্ত্রী ছিলেন? আর দেখো, আরআরবি, রেলওয়ে এক্সাম আর ইউপিএসসি সিডিএস, কম্বাইন্ড ডিফেন্স সার্ভিস এক্সাম, দুটো পরীক্ষায় জিজ্ঞেস করেছে। বলো কি হবে? খুবই ইজি কোয়েশ্চেন, 10 সেকেন্ড লাগবে না, তাও দিচ্ছি, আরামসে বলো, কোনো চাপ নেই। কৌটিল্য বা চাণক্য কার প্রধানমন্ত্রী ছিলেন? দ্বিতীয় চন্দ্রগুপ্ত, চন্দ্রগুপ্ত মৌর্য, অশোক, না অজাতশত্রু? তো অবশ্যই চন্দ্রগুপ্ত মৌর্য, অপশন বি হবে সঠিক উত্তর। ওকে, চলো আগে বাড়ছি। নেক্সট, কলিঙ্গ জয় করার পর অশোক নিম্নলিখিত কোন ধর্ম গ্রহণ করেছিলেন? আর দেখো, আরআরবির কোয়েশ্চেন এটা, তো বলো কি হবে সঠিক উত্তর। 10 সেকেন্ড সময় দিচ্ছি, ট্রাই করো। অবশ্য খুব ইজি কোয়েশ্চেন, 10 সেকেন্ড লাগবে না, তাও নাও, বলো কি হবে। অপশন এ ইহুদি ধর্ম, অপশন বি বৌদ্ধ ধর্ম, অপশন সি হিন্দু ধর্ম, না অপশন ডি জৈন ধর্ম? কলিঙ্গ জয় করার পর
কলিঙ্গের পর কি হয়, অশোকের হৃদয় পরিবর্তন হয়ে যায়। আর এই কলিঙ্গ জয় আর অশোকের যে হৃদয় পরিবর্তনের কথা, সেটা কোন শিলালেখে পাই? 14টা শিলালেখের একটা লিস্ট দিয়েছিলাম আর 7টা স্তম্ভলেখ। আর এখনো বলছি, খুব ইম্পর্টেন্ট, কেমন এগুলো মিস করো না, সব ক্লাসে করিয়ে দিয়েছি। আসবে এখান থেকে কোয়েশ্চেন। ওকে, আর বলো কলিঙ্গ কত সালে জয় করেছিলেন? আর এটাও জানো যে মগধের সিংহাসনে অশোক কখন বসছিলেন। কি বলেছিলাম ক্লাসে? যে কোনো একটা ডেটকে মনে রাখলে অন্য ডেট অবধি পৌঁছাতে পারবে। সিংহাসনে বসার 8 বছর পর কলিঙ্গ বিজয় করেন। তো 8 প্লাস মাইনাস করলে তুমি যে কোনো ডেটটাকে ফাইন্ড আউট করতে পারবে। শর্ত কি? যে কোনো একটা ডেটকে মনে রাখা। বলো কি হবে? অপশন এ ইহুদি ধর্ম, অপশন বি বৌদ্ধ ধর্ম, অপশন সি হিন্দু ধর্ম, না অপশন ডি জৈন ধর্ম? তো অপশন বি হবে সঠিক উত্তর, বৌদ্ধ ধর্ম। কলিঙ্গ জয় করার পর অশোক বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন আর পরে প্রচারও করেন, তাই তো? পুত্র মহেন্দ্র আর পুত্রী সঙ্ঘমিত্রাকে কোথায় পাঠিয়েছিলেন বলো? এই যতগুলো কোয়েশ্চেন মার্ক লাগালাম সবার আনসার দাও। চলো আগে বাড়ছি। নেক্সট, চন্দ্রগুপ্তের শাসন বিস্তারে প্রধানত কে সাহায্য করেছিলেন? আর দেখো, দুটো দুটো এক্সাম জিজ্ঞেস করেছে, আরআরবি আর এসএসসি। আর কোয়েশ্চেনের যে স্ট্যান্ডার্ড সেটা খুব পাতি, হাইফাই স্ট্যান্ডার্ডের কোয়েশ্চেন নয় এটা। যখন ইউপিএসসির কোয়েশ্চেন দেখবে না, ভেরমিট হবে। তাদের সামনে এই কোয়েশ্চেনগুলোর কোনো ভ্যালু নেই, একদম পাতি মামুলি কোয়েশ্চেন। তো বলে ফেলো কি হবে? চন্দ্রগুপ্তের শাসন বিস্তারে প্রধানত কে সাহায্য করেছিলেন? কি হবে? চাণক্য, পণ্ডিত চাণক্য, তাই তো? সিংহাসনে বসতেও সাহায্য করেছিলেন, শাসন বিস্তারও সাহায্য করেছিলেন। ওকে, চলো আগে বাড়ছি। নেক্সট, সাঁচি কোন শিল্প ও ভাস্কর্যের প্রতিনিধিত্ব করে? সাঁচিটা কোন শিল্প আর ভাস্কর্যের প্রতিনিধিত্ব করে? কাকে রিপ্রেজেন্ট করে বলো কি হবে? আর দেখো, আরআরবির কোয়েশ্চেন। 10 সেকেন্ড সময় দিচ্ছি, ট্রাই করো। জৈন, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান। সাঁচি কোন শিল্প ও ভাস্কর্যের প্রতিনিধিত্ব করে? তো সঠিক উত্তর হবে অপশন বি, বৌদ্ধ। ওকে, চলো মাথায় রাখবে এগুলো। নেক্সট, প্রাচীন ভারতের সেই বিখ্যাত শাসক যিনি তার জীবনের শেষ দিনগুলিতে জৈন ধর্ম গ্রহণ করেছিলেন, তো তার নামটা কি বলো? আর দেখো আরআরবির কোয়েশ্চেন। 10 সেকেন্ড সময় দিচ্ছি, ট্রাই করো। হিন্ট দেব, কর্ণাটকের শ্রবণবেলগোলাতে উপবাস করে মারা গিয়েছিলেন। বলো কি হবে? হিন্টও দিলাম, জীবনের শেষ দিনগুলিতে বলেছে। তো অপশন এ হবে সঠিক উত্তর, চন্দ্রগুপ্ত মৌর্য, তাই তো? চলো আগে বাড়া যাক। নেক্সট, কে মৌর্য সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন? তো এটার জন্য সময় দেবো না, এটা তো সবাই জানবে। অপশন বি, চন্দ্রগুপ্ত মৌর্য। আগে বাড়ছি। নেক্সট, মৌর্য সাম্রাজ্যে প্রচলিত মুদ্রার নাম কি ছিল? বল, মুদ্রার নাম কি ছিল? 10 সেকেন্ড সময় দিচ্ছি, ট্রাই করো। আর দেখো রেলওয়ের কোয়েশ্চেন, পন, তোল, কাকানি না দিনার? দিনার কেন হতে যাবে? একটা তো কেটেই দিলাম, পড়ে থাকলো 3টে। বলো কি হবে, পন, তোল না কাকানি? তো মৌর্য সাম্রাজ্যে প্রচলিত মুদ্রার নাম ছিল পন। অপশন এ হবে সঠিক উত্তর। ওকে, চলো আগে বাড়ছি। আর ইম্পর্টেন্ট, এখান থেকে এক্সামের কোয়েশ্চেন আসে, দেখতেই পাচ্ছ একবার এসছে, এরপরেও আসবে, চাপ নিও না। নেক্সট, নিম্নলিখিতদের মধ্যে কে মৌর্য রাজবংশের শাসক নন? আর দেখো এটাও আরআরবির কোয়েশ্চেন। তো বলো কে মৌর্য রাজবংশের শাসক নন? 10 সেকেন্ড সময় দিচ্ছি, ট্রাই করো। কি হবে? অপশন এ অজাতশত্রু, অপশন বি চন্দ্রগুপ্ত মৌর্য, অপশন সি অশোক, অপশন ডি বিন্দুসার। তো চন্দ্রগুপ্ত মৌর্য, অশোক আর বিন্দুসার, এরা তো মৌর্য রাজবংশের শাসক ছিলেন, ঠিক আছে? অজাতশত্রু ইনি ছিলেন না। আর বলো অজাতশত্রু কোন রাজবংশের শাসক ছিলেন?
ঠিক আছে, চলো আগে বাড়ছি। নেক্সট, নিম্নলিখিতদের মধ্যে কে অশোকের উত্তরাধিকারী ছিলেন? অশোকের উত্তরাধিকারী বলেছে, কেমন? অশোকের পর কে সিংহাসনে বসছিলেন? আর দেখো, এটাও আরআরবির কোয়েশ্চেন। বলো কি হবে? কুণাল, বিন্দুসার, রাহুল, না এদের কেউই নন। আর অশোকের যে পৌত্র, নাতি, বেটার বেটা, তার নাম কি? আর তিনি আজীবকদের জন্য কোন গুফার দান করেছিলেন? বলো তো, এগুলো সব ক্লাসে করিয়েছি, ঠিক আছে? তো বলো, না করালে জিজ্ঞেস করতাম না, করিয়েছি যখন আনসার পাও। নিম্নলিখিতদের মধ্যে কে অশোকের উত্তরাধিকারী ছিলেন? অপশন এ কুণাল। ঠিক আছে, কুণাল অশোকের উত্তরাধিকারী ছিলেন, মাথায় রাখবে। চলো আগে বাড়ছি। নেক্সট, নিম্নলিখিতদের মধ্যে কে মুদ্রা রাক্ষসের লেখক ছিলেন? মুদ্রা রাক্ষসের রচনা কে করেছিলেন? আর দেখো, আরআরবির কোয়েশ্চেন এটা, তো এর জন্য সময় দিতে হবে, জানবে তো সবাই। কি হবে? বিশাখ দত্ত। অপশন বি হবে সঠিক উত্তর। ওকে, চলো আগে বাড়ছি। নেক্সট, বিশাখ দত্তের প্রাচীন ভারতীয় নাটক মুদ্রা রাক্ষসের বিষয়বস্তু হলো কি? আর দেখো, কে জিজ্ঞেস করেছে, ইউপিএসসি সিডিএস কম্বাইন্ড ডিফেন্স সার্ভিস। তো সেম কোয়েশ্চেন মুদ্রা রাক্ষস থেকে আরআরবি করছে, যে বলো এর লেখক কে? তো খুবই পাতি কোয়েশ্চেন, সবাই জানবে যে বিশাখ দত্ত করছে। আর দেখো, সেম জায়গা থেকে কোয়েশ্চেন করছে ইউপিএসসি। আর কি জানতে চাইছে? বিষয়বস্তু কি? তো ইউপিএসসি নেচারই হলো ও ডিটেলস কনসেপ্ট, একদম কোর কনসেপ্ট থেকে কোয়েশ্চেন জিজ্ঞেস করে। তো যতক্ষণ না পর্যন্ত তোমার কনসেপচুয়াল ক্ল্যারিটি আসছে, ততক্ষণ পর্যন্ত ইউপিএসসি কোনো এক্সাম, তাতে সেটা সিডিএস হোক, এনডিএ হোক, সিএপিএফ এসি হোক, বা ভারতের সব থেকে বড় এক্সাম ইউপিএসসি সিএসসি সিভিল সার্ভিস এক্সাম হোক, টাচ করতে পারবে না। তো সেই মতো পড়াশুনো করো, কেমন? ডিটেলস কনসেপ্ট বুঝে। ঠিক, তো বলো কি হবে? মুদ্রা রাক্ষসের বিষয়বস্তু কি ছিল? 10 সেকেন্ড সময় দিচ্ছি, ট্রাই করো। কি হবে? অপশন এ, প্রাচীন হিন্দু লোককথায় দেবতা ও অসুরদের মধ্যে সংগ্রাম। না, এটা তো ছিল না। অপশন বি, একজন আর্য রাজপুত্র এবং একজন আদিবাসী নারীর প্রেমের গল্প। এটাও নয়। অপশন সি, দুটি আর্য উপজাতির মধ্যে ক্ষমতা লড়াইয়ের গল্প। এটাও না। অপশন ডি, চন্দ্রগুপ্ত মৌর্যের সময়কার রাজসভার ষড়যন্ত্র, যে কনস্পিরেসি হতো, ষড়যন্ত্র হতো, তার বর্ণনা মুদ্রা রাক্ষসে করা হয়েছে। ঠিক আছে, তো মুদ্রা রাক্ষসের বিষয়বস্তু হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্যের সময়কার রাজসভার ষড়যন্ত্র, মাথায় রাখবে। ওকে, চলো আগে বাড়ছি। নেক্সট, কোন শাসক সর্বপ্রথম মালবা, গুজরাট এবং মহারাষ্ট্র জয় করেছিলেন? আর দেখো, এসএসসির কোয়েশ্চেন, তো বলো কি হবে সঠিক উত্তর? 10 সেকেন্ড সময় দিচ্ছে। কোন শাসক সর্বপ্রথম মালবা, গুজরাট এবং মহারাষ্ট্র জয় করেছিলেন? এসএসসির এক্সাম দাও, সিজিএল, সিএইচএসএল, হ্যাঁ, তো যাই দাও এসএসসি, সব কাজে দেবে। ঠিক আছে, এখান থেকে বারবার কোয়েশ্চেন করে। অপশন এ হর্ষ, অপশন বি স্কন্দগুপ্ত, অপশন সি বিক্রমাদিত্য, অপশন ডি চন্দ্রগুপ্ত মৌর্য। কি হবে? কোন শাসক সর্বপ্রথম মালবা, গুজরাট এবং মহারাষ্ট্র জয় করেছিলেন? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি চন্দ্রগুপ্ত মৌর্য। ওকে, চলো আগে বাড়া যাক। নেক্সট, কে সহিষ্ণুতা, উদারতা এবং ধার্মিকতার ত্রিমুখী নীতির উপর ভিত্তি করে একটি রাজবংশ প্রতিষ্ঠা করেছিলেন? বলো, 10 সেকেন্ড সময় দিচ্ছি, ট্রাই করো। কে সহিষ্ণুতা, উদারতা এবং ধার্মিকতার ত্রিমুখী নীতির উপর ভিত্তি করে একটি রাজবংশের প্রতিষ্ঠা করেছিলেন? অপশন এ অশোক, অপশন বি আকবর, অপশন সি রঞ্জিত সিং, অপশন ডি শিবাজি। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ অশোক। ঠিক আছে, অশোক সহিষ্ণুতা, উদারতা এবং ধার্মিকতার ত্রিমুখী নীতির উপর ভিত্তি করে একটি রাজবংশের প্রতিষ্ঠা করেছিলেন। ঠিক আছে, চলো আগে বাড়ছি। নেক্সট, নিচের কোন শহরে অশোকের শিলালিপি নেই? ভালো করে দেখো, নেই বলেছে, কেমন? আছে করে এসো না। আর এক্সাম হলে এই জায়গাগুলোতেই মিস্টেক হয়, সিলি মিস্টেক, তাড়াহুড়ো করে পড়া হয়, ব্যাস
আচ্ছা, এটা নেই, নেইটা আছে, উদরপিণ্ডি উদরঘাড়ে হয়। তো ভালো করে দেখে শুনে পড়বে, কোয়েশ্চেন গুলো ঠান্ডা মাথায় পড়বে, আনসার দেওয়ার সময় তুমি তোমার স্পিড বাড়িয়ে নাও, চাপ নেই। আর দেখো, ইউপিএসসি এনডিএর কোয়েশ্চেন, তো বলো কোন শহরে নেই? 10 সেকেন্ড সময় দিচ্ছে। ফাউন্ডেশন ক্লাসে, ডিটেলস ক্লাসে 14টা শিলালিপি, শিলালেখ আর 7টা স্তম্ভলেখ ডিটেলসে করানো হয়েছিল। কোনটা কোথায় আছে, ঠিক আছে, কি বর্ণনা করা হয়েছে, আর যেগুলো ইম্পর্টেন্ট সেগুলোকে ইয়েলো হাইলাইট করা হয়েছিল। তবে সব করেছি ক্লাসে। বলো কি হবে? অপশন এ গিরনার, অপশন বি কান্দাহার, অপশন সি পাটলিপুত্র, অপশন ডি টোপরা। তো পাটলিপুত্রে ছিল না, আর এই বাকি 3 জায়গায় ছিল। আর বলো তো, গিরনারে কি ছিল, কান্দাহারে কি ছিল, আর টোপরাতে কি ছিল, জানো? নেক্সট হচ্ছে, অর্থশাস্ত্রের লেখক নিম্নের কার সমকালীন ছিলেন? আর দেখো সিপিওর কোয়েশ্চেন, তো বলে ফেলো কার সমকালীন ছিলেন। 10 সেকেন্ড সময় দিচ্ছে, ট্রাই করো। অর্থশাস্ত্রের লেখক মানে কৌটিল্য, চাণক্য কার সমকালীন ছিলেন? অশোক, চন্দ্রগুপ্ত, চন্দ্রগুপ্ত, বিক্রমাদিত্য না সমুদ্রগুপ্ত? তো চন্দ্রগুপ্তের প্রধানমন্ত্রী ছিলেন, তো কার সমকালীন হবেন? তারই হবেন, তো অপশন বি হবে সঠিক উত্তর। ঠিক আছে, চলো আগে বাড়ছি। নেক্সট হচ্ছে, নন্দ রাজবংশের পর কোন রাজবংশ মগধে শাসন করেছিলেন? আর দেখো এসএসসির কোয়েশ্চেন, কত পাতি কোয়েশ্চেন, এটা ইজি। বলো কি হবে? নন্দ রাজবংশের পর কোন রাজবংশ মগধে শাসন করেছিলেন? অপশন এ মৌর্য, অপশন বি গুপ্ত, অপশন সি শুঙ্গ না অপশন ডি কুষাণ? তো ক্লাসে কি বলেছিলাম, যে মগধে যে সমস্ত রাজবংশগুলি শাসন করেছিল তাদের পর পর ক্রমটা মনে রাখবে, তাহলে এই ধরনের কোয়েশ্চেনে আটকাবে না। যদিও বা এটা খুব ইজি কোয়েশ্চেন, খুব টাফ না। তো এখানে অন্য কোনো রাজবংশের নাম থাকলে হয়তো একটু টাফ হতো। তো কি হবে সঠিক উত্তর? অপশন এ, ধননন্দকে পরাজিত করে চন্দ্রগুপ্ত মৌর্য মগধে মৌর্য বংশের স্থাপনা করেন। ঠিক আছে, নন্দ রাজবংশের পর মগধে মৌর্য মৌর্যরা শাসন করেছিলেন। ওকে, চলো আগে বাড়ছি। নেক্সট, মৌর্য সাম্রাজ্যের শিক্ষার সবচেয়ে বিখ্যাত কেন্দ্র ছিল কোথায়? আর দেখো এটাও এসএসসির কোয়েশ্চেন, তো বলো। 10 সেকেন্ড সময় দিচ্ছি, আর এটা ইম্পর্টেন্ট, কেমন প্রায় আসতেই থাকে। মৌর্য সাম্রাজ্যের শিক্ষার সবচেয়ে বিখ্যাত কেন্দ্র ছিল কোথায়? অপশন এ বৈশালী, অপশন বি নালন্দা, আর এখানেই ভুল হয়, ফট করে নালন্দা মেরে বসে থাকে, নালন্দা হবে না। ঠিক আছে, অপশন সি তক্ষশিলা, অপশন ডি উজ্জয়িনী। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি তক্ষশিলা। মৌর্য সাম্রাজ্যে শিক্ষার সবচেয়ে বিখ্যাত কেন্দ্র ছিল তক্ষশিলায়, মাথায় রাখবে এটা, নালন্দা নয়। ওকে, চলো আগে বাড়ছি। নেক্সট, মেগাস্তিনিসের বইটির নাম কি? তো এটা আর কি জিজ্ঞেস করবো, এত ইজি কোয়েশ্চেন, সবাই জানবে আজকাল, 3-4 বাচ্চারা জানে। তো অপশন ডি হবে সঠিক উত্তর, ইন্ডিকা। আর দেখো, তাও দুটো দুটো এক্সামে জিজ্ঞেস করেছে, এত ইজি কোয়েশ্চেন, তাও দেখো এসএসসি আরআরবি জিজ্ঞেস করতেই থাকছে। ওকে, চলো আগে বাড়ছি। নেক্সট হচ্ছে, যে গ্রন্থে চন্দ্রগুপ্ত মৌর্যের বিশেষভাবে বর্ণনা করা হয়েছে তা হলো কি? আর দেখো ইউপিএসসি সিএপিএফ এসির কোয়েশ্চেন, তো বলো কি হবে সঠিক উত্তর। 10 সেকেন্ড সময় দিচ্ছি, ট্রাই করো। যে গ্রন্থে চন্দ্রগুপ্ত মৌর্যের বিশেষভাবে বর্ণনা করা হয়েছে তা হলো অপশন এ ভাস, অপশন বি শূদ্রক। 1 মিনিট, কিছু গড়বড় আছে মনে হচ্ছে। যে গ্রন্থে চন্দ্রগুপ্ত মৌর্যের বিশেষভাবে বর্ণনা করা হয়েছে তা হলো, গ্রন্থ বলে নাম দিয়ে দিয়েছে, গ্রন্থের নাম নেই। ওহো, ভুল হয়ে গেছে, টাইপ মিস্টেক হয়েছে, এটা যার হবে, কেমন, যে না, যার গ্রন্থে চন্দ্রগুপ্ত মৌর্যের বিশেষভাবে বর্ণনা করা হয়েছে তা হলো। এবার ঠিক আছে, বলো কি হবে? ভাস, শূদ্রক, বিশাখা দত্ত না অশ্বঘোষ? তো অপশন সি হবে সঠিক উত্তর, বিশাখা দত্ত। ঠিক আছে,
বিশাখা দত্তের গ্রন্থে চন্দ্রগুপ্ত মৌর্যের বিশেষভাবে বর্ণনা করা হয়েছে। ওকে, টাইপ মিস্টেক হয়ে গেছিল, ওই জন্য প্রথমে বুঝতে অসুবিধা হচ্ছিল। ঠিক, চলো আগে বাড়ছি। নেক্সট হচ্ছে সেই স্রোতটির নাম কি যেখানে পাটলিপুত্রের প্রশাসনের বর্ণনা প্রদান করা হয়েছে। প্রশাসনের বর্ণনা বলেছে, ঠিক করে দেখবে, বলো কি হবে। 10 সেকেন্ড সময় দিচ্ছি। আর দেখো কতবার এক্সামে এসছে এটা, ইউপিএসসি, সিডিএস, ইউপিএসসি, সিএপিএফ, এসি আর এসএসবি, সশস্ত্র সীমা বলের যে এক্সামগুলি হয় সেখানেও। বলো কি হবে। অপশন এ দিব্যবদান, অপশন বি অর্থশাস্ত্র, অপশন সি ইন্ডিকা, অপশন ডি অশোকের শিলালেখ। তো পাটলিপুত্রের বর্ণনা কোথায় পাই? মেগাস্তিনিসের ইন্ডিকাতে। অপশন সি হবে কারেক্ট আনসার। ঠিক আছে, পাটলিপুত্রের প্রশাসনের বর্ণনা ইন্ডিকাতে পাওয়া যায়। তো সোর্সটা বা স্রোতটা হয়ে যাবে ইন্ডিকা, অপশন সি। মাথায় থাকবে। চলো আগে বাড়ছি। নেক্সট, অশোকের শিলালিপিতে ব্যবহৃত ভাষা হলো কোনটি? আর দেখো দুটো এক্সামে জিজ্ঞেস করেছে, ইউপিএসসি, সিএপিএফএসি, আবার আরআরবি রেলওয়ে এক্সামে। তো বলো কি হবে সঠিক উত্তর। আর ভালো করে দেখবে, ভাষা বলেছে কেমন, লিপি বলে নাই। লিপি আলাদা, ভাষা আলাদা। সংস্কৃত, প্রাকৃত, পালি, হিন্দি। অশোকের শিলালিপিতে যে লিপিগুলি ছিল কি ছিল? গ্রিক, আরমাইক, খরষ্টি আর ব্রাহ্মী। গ্রিক আর আরমাইক কোন প্রান্তে পাওয়া যায়? খরষ্টি কোন প্রান্তে আর ব্রাহ্মী কোন প্রান্তে? আর স্তম্ভলেখগুলি কোন লিপিতে লেখা হয়েছিল বলো? সব করেছি ক্লাসে। তো লিপি বলেনি, ভাষা বলেছে। কি হবে? অপশন বি প্রাকৃত। আর কেন প্রাকৃতের ব্যবহার কেন করা হয়েছিল? যখন বৌদ্ধ ধর্ম, জৈন ধর্ম করেছিলাম, বলেছিলাম যে জনসাধারণের ভাষা ছিল, আমি যে ভাষাটা ব্যবহার করে বহু সংখ্যক মানুষের কাছে পৌঁছাতে পারবো সেটাকেই তো ইউজ করব। পশ্চিম বাংলায় বহু সংখ্যক মানুষ বাংলা বোঝেন, আমি যদি এখানে ইংরেজিতে ফদর ফদর করি, কে বুঝবে? 2-4 জন বুঝবে, বাকিরা বুঝবে না। তো আমি যদি ওয়েস্ট বেঙ্গলটাকে টার্গেট করতে চাই, ওয়েস্ট বেঙ্গলের পুরো যে জনসংখ্যা রয়েছে সবাইকে টার্গেট করতে চাই, তো আমার ভাষাটা কি হওয়া উচিত? বাংলা না ইংরেজি? কমন সেন্স, বাংলা। ঠিক আছে, তো সেই সময়তে প্রাকৃত ভাষা, পালি ভাষা এগুলো কি ছিল? জনসাধারণের ভাষা ছিল। ওই জন্য শাসকরা বলো কিংবা যে সমস্ত ধার্মিক গুরু যেমন গৌতম বুদ্ধ, মহাবীর, এনারা জনসাধারণের যে ভাষা সেটিকে ইউজ করতেন। ওকে, চলো আগে বাড়ছি। নেক্সট হচ্ছে, নিম্নলিখিত কোন মৌর্য রাজা দাক্ষিণাত্য বা দক্কন, ডেকান জয় করেছিলেন? আর দেখো ইউপিএসসি, সিডিএস আর এনডিএ দুবার জিজ্ঞেস করেছে। তো বলো কি হবে সঠিক উত্তর। অপশন এ অশোক, অপশন বি চন্দ্রগুপ্ত, অপশন সি বিন্দুসার, অপশন ডি কুনাল। তো দাক্ষিণাত্য বা দক্কন জয় করেছিলেন কে? চন্দ্রগুপ্ত মৌর্য। অপশন বি হবে সঠিক উত্তর। ওকে, চলো আগে বাড়ছি। নেক্সট, মেগাস্তিনিস ভারতীয় সমাজকে কয়টি শ্রেণীতে বিভক্ত করেছিলেন? ডাইরেক্ট ক্লাসের কোশ্চেন, এটা ক্লাসে এটা করিয়েছিলাম। আর দেখো ইউপিএসসি, সিএপিএফএসি আর এসএসসি দুবার জিজ্ঞেস করেছে। বলো কতগুলি শ্রেণীতে বিভক্ত করেছিলেন আর সেগুলি কি কি সেটাও বলো। অপশন এ 4টি, অপশন বি 5টি, অপশন সি 6টি, না অপশন ডি 7টি। তো মেগাস্তিনিস ভারতীয় সমাজকে 7টি শ্রেণীতে বিভক্ত করেছিলেন। ওকে, অপশন ডি হবে সঠিক উত্তর। আর সেগুলি কি কি এটা আমাকে জানো। ঠিক আছে, চলো আগে বাড়ছি। নেক্সট, কৌটিল্যের অর্থশাস্ত্রে কোন দিকটির উপর আলোকপাত করা হয়েছিল? আর দেখো দুবার জিজ্ঞেস করেছে, ইউপিএসসি, সিডিএস আর এসএসসি সিজিএল 2015 এক্সামে। তো বলো কি হবে সঠিক উত্তর। 10 সেকেন্ড সময় দিচ্ছি, বলো। কৌটিল্যের অর্থশাস্ত্রে কোন দিকটির ওপর আলোকপাত করা হয়েছিল? মানে জানতে চাইছে যে অর্থশাস্ত্র, এই যে পুস্তকটা, এটা কিসের? অর্থনীতির, ইকোনমির, রাজনীতির, ধর্মের পুস্তক, না সামাজিক জীবনের, সোশ্যাল লাইফের, সোশিওলজির? এবার দেখো নামটা অর্থশাস্ত্র, এবার শুনে মনে হবে অর্থশাস্ত্র মানে অর্থনীতি, ইকোনমির, কিন্তু না, ভুল। অর্থনৈতিক জীবনের সাথে না,
অর্থশাস্ত্র রাজনীতির বই ছিল, ঠিক আছে, রাজনীতির। তো অপশন বি হবে সঠিক উত্তর, রাজনৈতিক নীতির। ওকে, কৌটিল্যের অর্থশাস্ত্রে রাজনৈতিক যে নীতি তার উপরে আলোকপাত করা হয়েছিল, মাথায় রাখবে এটা। ওকে, চলো আগে বাড়ছি। নেক্সট হচ্ছে, নিম্নলিখিত অঞ্চলগুলির মধ্যে কোনটি অশোকের সাম্রাজ্যের অন্তর্ভুক্ত ছিল না? ভালো করে পড়বে, ছিল না বলেছে, কেমন ছিল করে দিও না আবার। আর দেখো, সিডিএস আর সিএপিএফ এসি দুটো দুটো এক্সামে জিজ্ঞেস করেছে। তো বলো কি হবে সঠিক উত্তর? 10 সেকেন্ড সময় দিচ্ছি। অপশন এ আফগানিস্তান, অপশন বি বিহার, অপশন সি শ্রীলঙ্কা, অপশন ডি কলিঙ্গ। তো আফগানিস্তান, বিহার আর কলিঙ্গ এগুলো তো ছিল, শ্রীলঙ্কা এটা ছিল না, ঠিক আছে। আর শ্রীলঙ্কাতেই তিনি তার পুত্র মহেন্দ্র আর কন্যা সংঘমিত্রকে বৌদ্ধ ধর্ম প্রচারের জন্য পাঠিয়েছিলেন। ওকে, তো শ্রীলঙ্কা হয়ে যাবে সঠিক উত্তর, কেমন। চলো আগে বাড়ছি। নেক্সট, কোন শাসক সর্বপ্রথম পাটলিপুত্রকে তার রাজধানী করেছিলেন? আর দেখো, এটাও এনডিএ আর এসএসসি এক্সামের কোয়েশ্চেন। তো বলো কি হবে সঠিক উত্তর? কোন শাসক সর্বপ্রথম পাটলিপুত্রকে তার রাজধানী করেছিলেন? আর আমাকে আরেকটা কোয়েশ্চেনের আনসার দাও, কোন শাসক পাটলিপুত্রের স্থাপনা করেছিলেন? পাটলিপুত্রটাকে তৈরি করেছিলেন কোন শাসক? এটা আমরা ষোড়শ মহাজন পদ করার সময় করেছিলাম, বলো তো কি হবে? আর এটারও আনসার দাও। অপশন এ চন্দ্রগুপ্ত মৌর্য, অপশন বি অশোক, অপশন সি চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্য, না অপশন ডি কনিষ্ক। তো এর আনসার হয়ে যাবে অপশন এ চন্দ্রগুপ্ত মৌর্য। তো চন্দ্রগুপ্ত মৌর্য সর্বপ্রথম পাটলিপুত্রকে তার রাজধানী করেছিলেন, ঠিক আছে। এবার বলো, পাটলিপুত্রের স্থাপনা কে করেছিলেন? এটা আমাকে জানাও। নেক্সট হচ্ছে, পাটলিপুত্রে চন্দ্রগুপ্তের প্রাসাদটি প্রধানত কি দিয়ে তৈরি ছিল? চন্দ্রগুপ্তের যে রাজমহল প্রাসাদ সেটা কি দিয়ে তৈরি ছিল? আর দেখো, সিএপিএফ এসির কোয়েশ্চেন। তো বলো কি হবে সঠিক উত্তর? 10 সেকেন্ড সময় দিচ্ছি, ট্রাই করো। আর এটাও আমরা ক্লাসে করেছিলাম। মেগাস্থেনিয়াস কি বলেছিলেন চন্দ্রগুপ্তের সম্পর্কে আর পাটলিপুত্রের সম্পর্কে? তো কি হবে? চন্দ্রগুপ্তের যে প্রাসাদ সেটা কাঠ দিয়ে তৈরি ছিল, তো অপশন সি হবে কারেক্ট আনসার। ওকে, চলো আগে বাড়ছি। নেক্সট, কারা বরাবর গুহাকে আশ্রয়স্থল হিসাবে ব্যবহার করেছিল? কারা? অপশন এ আজীবকরা, অপশন বি থারুরা, অপশন সি জৈনরা, না অপশন ডি তান্ত্রিকরা। বলো কি হবে? আর দেখো, সিএপিএফ এসি আর এসএসসি দুটো দুটো এক্সামে জিজ্ঞেস করেছে। আর এটা ক্লাসে করেছিলাম যে বরাবরের পাহাড়ে গুফার নির্মাণ কে করিয়েছিলেন আর কাদের জন্য করিয়েছিলেন? তারপরে সেই সম্রাটের একটা নাতি ছিল, সেই নাতিটা নাগার্জুন নামক একটা গুহা দান করেছিলেন কাদেরকে? মনে পড়লো কিছু? হিন্ট দিয়ে দিলাম, আনসার দাও। এগুলো সব ডিটেলস ক্লাসে করিয়েছিলাম। তো সঠিক উত্তর কি হবে? অপশন এ আজীবকরা। আজীবকরা বরাবর গুহাকে আশ্রয়স্থল হিসাবে ব্যবহার করেছিলেন, মানে আজীবকদের জন্য বরাবরের পাহাড়ে গুফার নির্মাণ করেছিলেন কে? সম্রাট অশোক। আর গুফাগুলির নাম কি বলতো? নামগুলি কি গুফার? আগে বাড়ছে, জানাও। নেক্সট হচ্ছে, কোন শিলালিপিটি প্রমাণ করে যে চন্দ্রগুপ্তের প্রভাব পশ্চিম ভারত পর্যন্ত বিস্তৃত ছিল? তো বলো কি হবে সঠিক উত্তর? 10 সেকেন্ড সময় দিচ্ছি, ট্রাই করো। আর দেখো, দুটো দুটো এক্সামে জিজ্ঞেস করেছে, এনডিএ আর সিএপিএফ এসি। বলো কি হবে? কলিঙ্গ, অশোকের গিরনার শিলালিপি, অপশন সি রুদ্রদমনের জুনাগড় শিলালিপি, না অপশন ডি অশোকের সোপাড়া শিলালিপি। এটা অশোক হবে, কেমন টাইপ মিস্টেক হয়ে গেছে। অশোকের সোপাড়া শিলালিপি। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি রুদ্রদমনের জুনাগড় শিলালিপি। ওকে, জুনাগড় শিলালিপিতে চন্দ্রগুপ্তের প্রভাব পশ্চিম ভারত পর্যন্ত
বিস্তৃত ছিল এর উল্লেখ পাওয়া যায়। ওকে, চলো আগে বাড়ছি। নেক্সট, একমাত্র স্তম্ভলেখ যেটিতে অশোক নিজেকে মগধের সম্রাট ঘোষণা করেছেন সেটি হলো কি? বলো কি হবে সঠিক উত্তর? 10 সেকেন্ড সময় দিচ্ছি। আর দেখো, সিএপিএফএসি আর এনডিএ দুটো এক্সামে জিজ্ঞেস করেছে। তো স্তম্ভলেখটার নাম কি যেখানে অশোক নিজেকে মগধের সম্রাট বলেছেন? অপশন এ মাস্কির ক্ষুদ্র স্তম্ভলেখ, অপশন বি রুমিনডের স্তম্ভলেখ, অপশন সি রানী বা কুইন স্তম্ভলেখ, না অপশন ডি ভাবরু স্তম্ভলেখ। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি ভাবরু স্তম্ভলেখ। ঠিক আছে, ভাবরু স্তম্ভলেখে অশোক নিজেকে মগধের সম্রাট বলে ঘোষণা করেছেন। মাথায় রাখবে, এটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, আর অশোকের নাম যে অশোক, ওনার নামটা যে অশোক, সেই নামের উল্লেখ কোন স্তম্ভলেখ থেকে পাওয়া যায় বলো তো? এই তিনটের মধ্যেই বটে একটা। ঠিক আছে, বলো কি হবে? আগে বাড়ছি। এই যে এখানে স্তম্ভলেখের ব্যাপারে ডিটেলস ইনফরমেশন দেওয়া আছে, পিডিএফ শেয়ার করবো, ওখান থেকে পড়ে নিও। ঠিক আছে, আমি আর পড়ছি না। ওকে, আর এক্ষুনি যে জিজ্ঞেস করলাম যে অশোকের নামের উল্লেখ কোথা থেকে পাওয়া যায়, তো আনসার কি হবে? মাস্কি বা গুর্জরা শিলালিপি থেকে। এখান থেকে আমরা অশোকের যে নাম অশোক সেটা সরাসরি জানতে পারি। ওকে, তো বাকি ইনফরমেশন গুলি পিডিএফ থেকে পড়ে নিও, আমি আগে বাড়ছি। নেক্সট হচ্ছে তালিকা 1 ও তালিকা 2 এর সাথে মেলান করুন। তো মেলাও আর বলো এর আনসার কি হবে। 10 সেকেন্ড সময় দিচ্ছি। আর দেখো, ইউপিএসসি সিএসসি আর সিএপিএফএসি দুটো এক্সামে জিজ্ঞেস করেছে সেম কোয়েশ্চেন। তালিকা 1-এ নাম রয়েছে আর তালিকা 2-এ উপনাম। তো নাম আর উপনাম ক্লাসে বলেছিলাম যে মাথায় রাখবে। শ্রেণিক কাকে বলা হয়, কুনিক কাকে বলা হয়, অমিত্রাঘাত কাকে বলা হয়, সান্ড্রোকোট্টাস কাকে বলা হয়। ঠিক আছে, তো মেলাও। চন্দ্রগুপ্তকে গ্রিকরা কি বলতো? সান্ড্রোকোট্টাস। বিন্দুসার অমিত্রাঘাত, অশোক প্রিয়দর্শী, আর চাণক্য বিষ্ণুগুপ্ত। তো কি দাঁড়ালো? এর 3, বি এর 2, না না এর 2, তাই তো এর 2, বি এর 3। তো এর 2, বি এর 3, সি এর 1 আর ডি এর 4। তো অপশন ডি সি হবে কারেক্ট আনসার। ঠিক আছে, চলো আগে বাড়ছি। নেক্সট, প্রথম ভারতীয় সাম্রাজ্য প্রতিষ্ঠিত করা হয় কার দ্বারা? তো বলো কে প্রথম ভারতীয় সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেছিলেন? আর দেখো, এনডিএ আর সিএপিএফ এসির কোয়েশ্চেন। বলো কি হবে? কনিষ্ক দ্বারা, হর্ষ দ্বারা মানে হর্ষবর্ধন দ্বারা, অপশন সি চন্দ্রগুপ্ত মৌর্য দ্বারা, অপশন ডি সমুদ্রগুপ্ত দ্বারা। তো ভারতীয় যে সাম্রাজ্য, এটার প্রতিষ্ঠা কে করেছিলেন? অপশন সি চন্দ্রগুপ্ত মৌর্য। চন্দ্রগুপ্ত মৌর্য দ্বারা প্রথম ভারতীয় সাম্রাজ্যের প্রতিষ্ঠা করা হয়। ঠিক আছে, মাথায় রাখবে এটা। চলো আগে বাড়ছি। নেক্সট, উত্তরাঞ্চলের কোথায় অশোকের একটি শিলালিপি অবস্থিত রয়েছে? আর দেখো, তিনটে এক্সামে জিজ্ঞেস করেছে। তো বলো কি হবে সঠিক উত্তর? 14টা শিলালিপি লিখিয়েছিলাম। ঠিক আছে, 14টা শিলালেখ। আবার বলছি, যারা করো নাই পড়ে নিও। অশোকের শিলালিপি থেকে অনেক কোয়েশ্চেন হয়, অনেক রকম ভাবে কোয়েশ্চেন ফ্রেম করে। তো বাদ দিও না, আর বাদ দিলে পস্তাবে। আবার কি কি হবে? উত্তরাঞ্চলের কোথায় অশোকের একটি শিলালিপি অবস্থিত রয়েছে? দেবপ্রয়াগে, কালসিতে, কেদারনাথে, না ঋষিকেশে? সঠিক উত্তর হবে অপশন বি কালসিতে। ঠিক আছে, কালসি শিলালেখ মাথায় থাকবে। চলো আগে বাড়ছি। নেক্সট, সাঁচি স্তূপ কে নির্মাণ করেন? আর দেখো, এসএসসি আর আরআরবি দুটো এক্সামে জিজ্ঞেস করেছে। তো স্তূপ, শিলালিপি, স্তম্ভলিপি এগুলো এভারগ্রিন টপিক, এখান থেকে কোয়েশ্চেন আসতেই থাকে। ওই জন্য বললাম যে ঠিক করে পড়ে নিও। তো বলো কি হবে সঠিক উত্তর? সাঁচি স্তূপ কে নির্মাণ করেন? অশোক, গৌতম বুদ্ধ, চন্দ্রগুপ্ত, না হরগোন? সাঁচি স্তূপের নির্মাণ করান সম্রাট অশোক। অপশন এ হবে সঠিক উত্তর। ওকে, চলো আগে বাড়ছি। নেক্সট হচ্ছে, কে ছিল অশোকের শিলালিপি পাঠকারী প্রথম ইংরেজ? মানে প্রথম ব্যক্তি কে ছিলেন, প্রথম ইংরেজ যিনি
সর্বপ্রথম অশোকের শিলালিপি পাঠোদ্ধার করেছিলেন? আর দেখো কতবার জিজ্ঞেস করেছে, এনডিএ, এসএসসি, আরআরবি, সিডিএ, সিআইএসএফ, এসসিএম। আমি এখানে থেমে গেছি, আরো জিজ্ঞেস করেছে। ঠিক আছে, সবগুলো নাই, দিলে কোয়েশ্চেনটা ছোট আর কতবার জিজ্ঞেস করেছে সেটা বেশি হাইলাইট হতো, অড লাগতো। তো ক্লাসে যেগুলোর উপরে জোর দেওয়া হয় না সেগুলোকে ঠিকঠাক করে দেখে নিও, কেমন? আর চোখের সামনে আছে কতবার জিজ্ঞেস করেছে, পরবর্তীকালে আরো জিজ্ঞেস করবে, মিলিয়ে নিও। বলো কি হবে? জন টাওয়ার, হ্যারি স্মিথ, চার্লস মেটকফ, না জেমস প্রিন্সেপ? আর একটা নাম ছিল পাদ্রে টিফেনথেলার, উনি কি করেছিলেন বলো তো? ক্লাসে দুটো নামই করেছিলাম, জেমস প্রিন্সেপ। তো এর তো আনসার হয়ে যাবে অপশন ডি, জেমস প্রিন্সেপ। আর সালটা জানা থাকলে বলো, সালটাও ইম্পর্টেন্ট। আর আরো একটা নাম করেছিলাম পাদ্রে টিফেনথেলার, উনি কি করেছিলেন জানো? এই দুটোই জানো। আর যারা ফাঁকি মারছো মেরো না, ঠিক আছে? এক্সাম হলে খুব পস্তাতে হবে। যারা ঠিকঠাক করে ক্লাস করবে, ফাউন্ডেশন ক্লাস বা ডিটেলস ক্লাস যাই বলো, ফাউন্ডেশন ক্লাস করার পর এমসিকিউ সেট, এই দুটো কাজ যারা ক্লাসে করবে তারা 100% অ্যাকুরেসির সাথে কোয়েশ্চেন সলভ করবে। ঠিক আছে, কোয়েশ্চেন আটকাবে না এক্সামে, কেমন? চলো আগে বাড়ছি। একই কথা কতবার বলবো, শুরু থেকে একই জিনিস বলে যাচ্ছে। নেক্সট, অশোকের কোন শিলালিপিতে কলিঙ্গ যুদ্ধে বিজয় এবং ক্ষত্রিয়দের বর্ণনা করা হয়েছে? নাও, শিলালিপি থেকে আবার কোয়েশ্চেন। তো একই কথা আবার রিপিট করতে হবে যে 14টা শিলালিপি আর 7টা স্তম্ভলেখ ক্লাসে পড়ানো হয়েছিল। ঠিক আছে, আর বলতে পারছি না। আর চোখের সামনেই আছে, কতবার জিজ্ঞেস করেছে। আর এত কিছু দেখার পরও যদি চোখ না খোলে তো কি আর বলবো? বলো কি হবে? অশোকের কোন শিলালিপিতে কলিঙ্গ যুদ্ধে বিজয় এবং ক্ষত্রিয়দের বর্ণনা করা হয়েছে? প্রথম শিলালিপি, দ্বিতীয় শিলালিপি, 12তম শিলালিপি, না 13তম শিলালিপিতে? টোটাল 14টাই আছে, তো কি হবে? অপশন ডি, 13তম শিলালিপিতে কলিঙ্গ যুদ্ধের বিজয় আর ক্ষত্রিয়দের বর্ণনা করা হয়েছে। আর এটা অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে? যতগুলো স্টার পারবে মেরে দাও। আগে বাড়ছি। লিস্টে 14টা ছিল, 14টার মধ্যে কিছু কিছু হাইলাইট করেছিলাম। ওই হাইলাইট করা পয়েন্টগুলো কি ইম্পর্টেন্ট বুঝতে পারছো না। নেক্সট, বিখ্যাত গ্রিক বা ইউনানি রাজদূত মেগাস্থিনিস ভারতে কার রাজসভায় গিয়েছিলেন? এটা এসেছিলেন হবে, গিয়েছিলেন হয়ে গেছে, এসেছিলেন। তো আরআরবি আর এসএসসি দুটো এক্সামে জিজ্ঞেস করেছে। তো মেগাস্থিনিস কার রাজসভায় এসেছিলেন সবাই জানবে, চন্দ্রগুপ্ত মৌর্য। বলো, অশোকের রাজসভায় কে এসেছিলেন আর বিন্দুসারের রাজসভায় কে এসেছিলেন? আর মেগাস্থিনিসের উত্তরাধিকারী কে ছিলেন যিনি বিন্দুসারের রাজদরবারে এসেছিলেন? এই দুটো নাম জানো, এখান থেকে এক্সামে কোয়েশ্চেন আসে, কেমন? এটা তো সবাই জানো, এই দুটো বলো। আগে বাড়ছি। নেক্সট, চন্দ্রগুপ্ত মৌর্য কখন সেলুকাসকে পরাজিত করেছিলেন? আর দেখো আরআরবির কোয়েশ্চেন, তো বলো কি হবে সঠিক উত্তর? 10 সেকেন্ড সময় দিচ্ছি। সেলুকাসকে পরাজিত করেন। পরাজিত হওয়ার ফলে সেলুকাস তার নিজের মেয়ের বিবাহ চন্দ্রগুপ্ত মৌর্যের সাথে করেন। মানে ঝেড়ে বলতে গেলে ওর মেয়েটাকেও নেয়, বিয়েও করে, পরাজিতও করে যুদ্ধে, আর সেলুকাসের কিছু যে ভূভাগ সেগুলিকেও দখল করে নেয়। ঠিক আছে, তো চন্দ্রগুপ্ত মৌর্য এমনি এমনি বিশাল সাম্রাজ্যের নির্মাণ করেননি, যথেষ্ট পিটিয়েছিলেন, চামড়া খুলে দিয়েছিলেন। ঠিক আছে, তো সালটা বলো। 305 খ্রিস্টপূর্বাব্দে, অপশন বি হবে সঠিক উত্তর। ওকে, চলো আগে বাড়ছি। নেক্সট, নিম্নলিখিত রাজাদের মধ্যে কে প্রায়শই জনসাধারণের সম্পর্কে বা সংস্পর্শে থাকতেন? বলো কি হবে? 10 সেকেন্ড সময় দিচ্ছি, ট্রাই করো। চন্দ্রগুপ্ত মৌর্য, অশোক, চন্দ্রগুপ্ত, বিক্রমাদিত্য, না বিন্দুসার? জনসাধারণের টাচে থাকতেন, ঠিক আছে, সংস্পর্শে বা সম্পর্কে থাকতেন। তো
তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, অশোক। এমনি এমনি মহান ছিলেন না, অশোককে মহান সম্রাট অশোক বলা হয়। ঠিক আছে, প্রথম দিকে যুদ্ধ করেছিলেন, কলিঙ্গের পর এনার হৃদয় পরিবর্তন হয়ে যায়, বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন, বিভিন্ন লোক কল্যাণমূলক কাজ করেন। ঠিক আছে, আর এই কাজগুলি ওনাকে মহান বানান। ওকে, চলো আগে বাড়ছি। নেক্সট, 261 খ্রিস্টপূর্বাব্দে কলিঙ্গ জয় করার পর অশোক কি করেছিলেন? সালটা ইম্পর্টেন্ট, এখান থেকে কোয়েশ্চেন আসে। কলিঙ্গ জয় কখন করেছিলেন? তো আনসার হয়ে যাবে 261 খ্রিস্টপূর্বাব্দে। ওকে, তো বলো কি হবে সঠিক উত্তর? কি করেছিলেন? তো একটু আগেই বললাম যে ব্যাপক রক্তপাত দেখার পর তিনি চিরতরে যুদ্ধনীতি ত্যাগ করেছিলেন। ঠিক আছে, বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন, তার হৃদয় পরিবর্তন হয়ে গেছিল। তো অপশন সি হবে কারেক্ট আনসার। ব্যাপক রক্তপাত দেখার পর চিরতরে যুদ্ধনীতি ত্যাগ করেছিলেন। ওকে, চলো আগে বাড়ছি। নেক্সট, অশোকের বেশিরভাগ শিলালিপি কোন ভাষা ও লিপিতে পাওয়া যায়? তো এগেন শিলালিপি। কি বললাম যে মৌর্য সাম্রাজ্যের যে সমস্ত কোয়েশ্চেনগুলি আছে ওগুলোকে বাদ দিলে বাকি যে কোয়েশ্চেনগুলো পড়ে থাকে সেগুলো শিলালিপি, স্তম্ভলিপি, কোন শিলালিপিতে কিসের বর্ণনা রয়েছে, এদের ভাষাগুলি কি, লিপিগুলি কি, লিপিগুলি কোথা কোথা থেকে পাওয়া যায়, কোন শিলালেখটিকে, কোন স্তম্ভলেখটিকে অশোক দিল্লি এনেছিলেন, কোনটিকে ফিরোজ শাহ তুগলক এনেছিলেন। তো কোয়েশ্চেনের রেঞ্জ এগুলোই পড়ে থাকে। আর যদি এগুলোই মিস করে দাও তাহলে প্রাচীন ভারতের ইতিহাস আর পড়লেটা কি? প্রাচীন ভারতের ইতিহাসের সব থেকে ইম্পর্টেন্ট জায়গা এখন কভার হচ্ছে। ঠিক আছে, আর এটা কি যদি মিস করা হয় তাহলে পড়াশুনোটা কি করছো? আর এমনটা নয় যে ক্লাস আমি করাইনি, সব করেছি, একটা পয়েন্ট করেছি, একটাও বাদ দিইনি। গ্রিক অ্যান্ড আরমাইক লিপি, খরষ্টি লিপি আর ব্রাহ্মী লিপি। তো গ্রিক আরমাইক আফগানিস্তান থেকে পাওয়া গেছে, খরষ্টি পাকিস্তানে, আর ব্রাহ্মী অবশিষ্ট ভারতে। ঠিক আছে, ভারতের বেশিরভাগ জায়গায়। তো এখানে বলেই দিয়েছে বেশিরভাগ, এটা কি হিন্ট, কিওয়ার্ড। তো যারা পড়েছো ফট করে ক্যাচ করে নেবে যে ব্রাহ্মী হবে। তো লিপিটা ব্রাহ্মী আর ভাষা একটু আগেই বললাম প্রাকৃত। তো অপশন এ হবে সঠিক উত্তর। তো এই ধরনের ক্যাপাসিটি বিল্ড আপের জন্য পড়তে তো হবে, না পড়ি হয়ে যাবে। তো অপশন এ হবে সঠিক উত্তর। ঠিক আছে, চলো আগে বাড়ছি। নেক্সট, কোন গ্রন্থে চন্দ্রগুপ্ত মৌর্যের জন্য বৃষল শব্দটি ব্যবহৃত হয়েছে? আর বৃষল মানে কি? নিম্ন বর্গ। তো বলো কি হবে সঠিক উত্তর? 10 সেকেন্ড সময় দিচ্ছে, ট্রাই করো। কোন গ্রন্থে চন্দ্রগুপ্ত মৌর্যের জন্য বৃষল শব্দটি ব্যবহৃত হয়েছে? ব্রাহ্মণ সাহিত্যে, জৈন সাহিত্যে, মুদ্রা রাক্ষসে, না বৌদ্ধ গ্রন্থে? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, মুদ্রা রাক্ষসে। ঠিক আছে, অপশন সি হবে সঠিক উত্তর। কেমন, চলো আগে বাড়ি। নেক্সট হচ্ছে মৌর্য রাজার সম্পর্কে নিম্নলিখিত বিবৃতিগুলির মধ্যে কোনটি সঠিক? এখানে বিবৃতিগুলি দেওয়া রয়েছে, কি বলেছে? একে, সংস্কৃতি, কলা এবং সাহিত্য; 2 স্বর্ণমুদ্রা; 3 প্রাদেশিক বিভাজন; আর 4 হিন্দুকুশ পর্যন্ত সাম্রাজ্য। আর নিচে কোড দেওয়া আছে, তো কোডে আনসার দাও। আর বুঝতেই পারছো এ ধরনের কোয়েশ্চেন কে করে, ইউপিএসসি, সিএসসি, সিভিল সার্ভিস এক্সামের কোয়েশ্চেন এটা। তো বলো কি হবে, 10 সেকেন্ড সময় দিচ্ছি, ট্রাই করো। মৌর্য রাজা সম্পর্কে নিম্নলিখিত বিবৃতিগুলির মধ্যে কোনটি সঠিক? তারা বিকাশ করেছিলেন 1 সংস্কৃতি, কলা এবং সাহিত্য; 2 স্বর্ণমুদ্রা; 3 প্রাদেশিক বিভাজন; 4 হিন্দুকুশ পর্যন্ত সাম্রাজ্য। কি হবে? হিন্দুকুশ পর্যন্ত সাম্রাজ্য, এটা ঠিক, এটা আমরা সবাই জানি। প্রাদেশিক বিভাজন এটাও জানি, ক্লাসে করেছিলাম, 5টি প্রান্তে বিভাজন করেছিলেন প্রান্ত আর তাদের রাজধানী। ক্লাসে সব করেছি, কেমন নাটক করলে চলবে না। তো প্রাদেশিক বিভাজন এটাও বটে। স্বর্ণমুদ্রা এটা করেননি। সংস্কৃতি, কলা এবং সাহিত্য, হ্যাঁ এরও বিকাশ করিয়েছিলেন। ঠিক আছে, তো 1, 3 আর 4 কোথায় আছে? অপশন ডি, শুধুমাত্র 1, 3, 4। অপশন ডি হবে সঠিক উত্তর। চলো আগে বাড়ছি। নেক্সট হচ্ছে, তো এখানে দেখো কথন আর কারণ দেওয়া রয়েছে। তো বুঝতেই পারছো এই ধরনের কোয়েশ্চেন কে করে, ইউপিএসসি, সিএসসি, সিভিল সার্ভিস এক্সাম। কি বলছে দেখো, অশোক কলিঙ্গকে মৌর্য সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করেছিলেন। আর কারণ কি দিয়েছে? কলিঙ্গ দক্ষিণ ভারতের উপকূলীয় এবং সমুদ্রপথ নিয়ন্ত্রণ করত। এখানে কোড দেওয়া রয়েছে, তো অপশন এ বলছে
এ এবং আর উভয় সঠিক এবং আর হলো এর সঠিক ব্যাখ্যা। অপশন বি, এ এবং আর উভয় সঠিক এবং আর হলো আর এর সঠিক ব্যাখ্যা নয়। হলো হবে না, টাইপ মিস্টেক হয়েছে, আর এর সঠিক ব্যাখ্যা নয়। অপশন সি হচ্ছে এ সঠিক কিন্তু আর ভুল। অপশন ডি হচ্ছে এ ভুল কিন্তু আর সঠিক। বলো কি হবে? ভাবনা চিন্তা করো, 10 সেকেন্ড সময় দিচ্ছি, দিয়ে আনসার দাও। অশোক কলিঙ্গকে মৌর্য সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করেছিলেন। তো ঠিক করেছিলেন, যুদ্ধ করেছিলেন, ঝকমতে তো করেননি, অন্তর্ভুক্ত করার জন্যই করেছিলেন। তো ঠিক এটা। কলিঙ্গ দক্ষিণ ভারতের উপকূলীয় এবং সমুদ্রপথ নিয়ন্ত্রণ করত, এটাও ঠিক। তো এ এবং আর উভয় সঠিক, ঠিক আছে, আর হলো এর সঠিক ব্যাখ্যা। তো নিয়ন্ত্রণ করতো বলেই তো জয় করেছিলেন। তো আর এটাকে ব্যাখ্যা করছে, যে জায়গাটা দরকার, যার ইম্পর্টেন্স আছে, সেটার জন্যই যুদ্ধ হতো, দখল হতো, তো ব্যাখ্যা করছে। তো অপশন এ হবে সঠিক উত্তর। ওকে, এ এবং আর উভয় সঠিক এবং আর হলো এর সঠিক ব্যাখ্যা, আর এটাকে ব্যাখ্যা করছে। ওকে, চলো আগে বলা যাক। নেক্সট, অশোকের যে শিলালিপিগুলো, এই যে আবার শিলালিপি চলে এলো। তো কি বলেছিলাম, বুঝতে পারছো খোকা কতটা ইম্পর্টেন্ট? তো অশোকের যে শিলালিপিগুলো সঙ্গম রাজ্য সম্পর্কে আমাদের জানায়, সেগুলো হলো কি? আর দেখো, ইউপিএসসি সিএসসি এর কোয়েশ্চেন। তো বলো কি হবে সঠিক উত্তর? সঙ্গম রাজ্য সম্পর্কে আমাদেরকে ইনফরমেশন দেয় কোন শিলালিপিগুলো? অপশন এ প্রথম আর দশম, অপশন বি প্রথম আর 11তম, অপশন সি দ্বিতীয় আর 13তম, অপশন ডি দ্বিতীয় আর 14তম। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, দ্বিতীয় আর 13তম শিলালিপিগুলো। ওকে, সঙ্গম রাজ্য সম্পর্কে আমাদের জানায়, ইম্পর্টেন্ট এটা মাথায় রাখবে। শিলালিপি যেখানেই আসবে সেটা ইম্পর্টেন্ট হবে, ঠিক আছে, আলাদা করে কিছু বলার নেই। ওকে, চলো আগে বাড়ছি। নেক্সট হচ্ছে, তো আবার দেখো বিবৃতি আর কারণ দেওয়া রয়েছে, আর বুঝতেই পারছো কার কোয়েশ্চেন, ইউপিএসসি সিএসসির। কি বলছে দেখো, অশোকের শিলালিপি অনুসারে ধর্মীয় ভক্তির চেয়ে জনগণের মধ্যে সামাজিক সম্প্রীতি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ছিল। আর কারণ কি বলছে, তিনি ধর্মীয় প্রচারের পরিবর্তে সাম্যের ধারণাকে উৎসাহিত করেছিলেন। সাম্যের ধারণাকে উৎসাহিত করেছিলেন। তো বলো কি হবে সঠিক উত্তর? এখানে কোড দেওয়া আছে, কোডে আনসার করো। দেখে নাও কোনটা ঠিক আর কোনটা কার ব্যাখ্যা করছে বা করছে না। কি হবে? অশোকের শিলালিপি অনুসারে ধর্মীয় ভক্তির চেয়ে জনগণের মধ্যে সামাজিক সম্প্রীতি বেশি গুরুত্বপূর্ণ ছিল। তো ঠিক এটা। আর কারণ যেটা দিয়েছে যে তিনি ধর্মীয় প্রচারের পরিবর্তে সাম্যের ধারণাকে উৎসাহিত করেছিলেন, এটাও ঠিক। তো এ আর আর উভয়ই সঠিক, আর আরটা এর ব্যাখ্যা করছে। তো অপশন এ হবে সঠিক উত্তর, ঠিক আছে, আর এর সঠিক ব্যাখ্যা করছে। ওকে, চলো আগে বাড়ছি। নেক্সট, নিম্নলিখিত কোন শিলালিপিতে অশোকের ব্যক্তিগত নাম অশোক উল্লেখ করা হয়েছে? একটু আগেই বললাম, কি হবে? মাস্কি। ওকে, আর দেখো সিএসসি আর সিডিএস দুটো দুটো এক্সামে জিজ্ঞেস করেছে। তো অপশন ডি হবে সঠিক উত্তর, একটু আগেই তো দেখালাম ভাই, ঠিক আছে, আর বেশি সময় নষ্ট করছি না, আগে বাড়ি। নেক্সট হচ্ছে, অশোকের প্রস্তর স্তম্ভ সম্পর্কে নিম্নলিখিত বিবৃতিগুলির মধ্যে কোনটি ভুল? ভুল বলেছে কেমন, ঠিক করে পড়বে। আর দেখো ইউপিএসসি সিএসসি এর কোয়েশ্চেন। তো বলো কি হবে সঠিক উত্তর? 10 সেকেন্ড সময় দিচ্ছি, ট্রাই করো। অশোকের প্রস্তর স্তম্ভ সম্পর্কে নিম্নলিখিত বিবৃতিগুলির মধ্যে কোনটি ভুল? অপশনে সেগুলি ভালোভাবে পালিশ করা, অপশন বি সেগুলি অখণ্ড, অপশন সি স্তম্ভের দণ্ডগুলি শঙ্কু আকৃতির, অপশন ডি এগুলি স্থাপত্য কাঠামোর অংশ। তো কোনটি ভুল বলেছে? তো কি হবে? এগুলি স্থাপত্য কাঠামোর অংশ, অপশন ডি হবে সঠিক উত্তর। ওকে, চলো আগে বলা যাক। নেক্সট হচ্ছে, কোন মৌর্য শাসক শ্রীনগর প্রতিষ্ঠা করেছিলেন?
শ্রীনগরের প্রতিষ্ঠা কোন মৌর্য শাসক করেছিলেন? বলো কি হবে? 10 সেকেন্ড সময় দিচ্ছি, ট্রাই করো। কোন মৌর্য শাসক শ্রীনগরের প্রতিষ্ঠা করেছিলেন? সঠিক উত্তর কি হবে? অপশন এ, অশোক। ঠিক আছে, অশোক শ্রীনগরের প্রতিষ্ঠা করেছিলেন। ওকে, চলো আগে বাড়ছি। নেক্সট, তো তালিকা 1 আর তালিকা 2 এর সাথে মিলান করতে হবে। তো মেলাও আর কোডে আনসার দাও। 10 সেকেন্ড সময় দিচ্ছি। আর এটা তো ডাইরেক্ট ক্লাস থেকে এসছে, ফাউন্ডেশন ক্লাসে 5টা প্রান্ত আর তাদের রাজধানী পড়িয়েছিলাম। তো সেম জিনিসটা কপি পেস্ট করা আছে। তালিকা 1-এ প্রান্তগুলি আছে আর তালিকা 2-এ তাদের রাজধানী। মেলাও আর বলো কি হবে সঠিক উত্তর। উত্তরাপথ, দক্ষিণাপথ, অবন্তী রাষ্ট্র আর প্রাচী বা পূর্ব প্রান্ত। আর এদিকে রয়েছে তক্ষশিলা, সুবর্ণগিরি, উজ্জয়িনী আর পাটলিপুত্র। তো উত্তরাপথ এর রাজধানী কোথায় ছিল? তক্ষশিলাতে। ঠিক আছে। দক্ষিণাপথ সুবর্ণগিরি, এটাও ঠিক আছে। অবন্তী রাষ্ট্র উজ্জয়িনী, এটাও ঠিক আছে। আর প্রাচী বা পূর্ব প্রান্ত এর রাজধানী ছিল পাটলিপুত্রে, এটাও ঠিক আছে। তো সবগুলো ঠিকঠাক ভাবেই সুমিলিত রয়েছে। কি হবে? 1-এর 1, এর 1, 2-এর 2, সি-এর 3, ডি-এর 4। অপশন এ হবে সঠিক উত্তর। ওকে, চলো আগে বাড়ছি। নেক্সট হচ্ছে কোন গ্রন্থে শূদ্রদের জন্য আর্য শব্দটি ব্যবহৃত হয়েছে? আর দেখো সিডিএস এর কোয়েশ্চেন এটা। তো বলো কি হবে সঠিক উত্তর। কোন গ্রন্থে শূদ্রদের জন্য আর্য শব্দটির ব্যবহার করা হয়েছে? অপশন এ অর্থশাস্ত্র, অপশন বি অষ্টাধ্যায়ী, অপশন সি মুদ্রা রাক্ষস, এটা আগে পরে হয়ে গেছে, আর অপশন ডি বৃহৎ কথামঞ্জরি। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ অর্থশাস্ত্র। ঠিক আছে, অর্থশাস্ত্রে শূদ্রদের জন্য আর্য শব্দের ব্যবহার করা হয়েছে। ওকে, চলো আগে বাড়ছি। নেক্সট, অশোক নিজের রাজ্যাভিষেকের 4র্থ বর্ষে নিগ্রোথের প্রভাবে প্রভাবিত হয়ে কার থেকে বৌদ্ধ ধর্মে দীক্ষা নিয়েছিলেন? বলো কি হবে সঠিক উত্তর। কার কাছে থেকে বৌদ্ধ ধর্মের দীক্ষা নিয়েছিলেন অশোক? নাগার্জুন, নিগ্রোথ, উপগুপ্ত, না এগুলির কোনোটিই না? এটা ক্লাসে পড়িয়েছিলাম। বলো কি হবে। অপশন সি উপগুপ্ত। অশোক উপগুপ্তের কাছ থেকে বৌদ্ধ ধর্মে দীক্ষা নিয়েছিলেন, মাথায় রাখবে এটা। কেমন? চলো আগে বাড়ছি। নেক্সট হচ্ছে কে পাটলিপুত্রকে পলিব্রত বলেছিলেন? আর দেখো এনডিএর কোয়েশ্চেন এটা। তো বলো কি হবে সঠিক উত্তর। কে পাটলিপুত্রকে পলিব্রত বলেছিলেন? 10 সেকেন্ড সময় দিচ্ছি, ট্রাই করো। মেগাস্তিনিস, স্ট্রাবো, প্লুটার্ক, না আরিয়ান? তো মেগাস্তিনিস পাটলিপুত্রকে পলিব্রত বলেছিলেন। ঠিক আছে, অপশন এ হবে সঠিক উত্তর। চলো আগে বাড়ছি। নেক্সট হচ্ছে মৌর্য যুগে কাদের অ্যাগ্রোনমি বা এগ্রোনমি বলা হতো? আর দেখো এসএসসির কোয়েশ্চেন এটা। তো বলো কাদের বলা হতো। অপশন এ বন নির্মাতা কর্মকর্তাদের, অপশন বি সড়ক নির্মাতা কর্মকর্তাদের, অপশন সি কৃষি বিভাগের কর্মকর্তাদের, না অপশন ডি ওজনকারী কর্মকর্তাদের? অ্যাগ্রোনমি কাদের বলা হতো? তো অ্যাগ্রোনমি সড়ক নির্মাণ কর্মকর্তাদের বলা হতো। তো অপশন বি হবে সঠিক উত্তর। ঠিক আছে, মাথায় থাকবে। চলো আগে বাড়ছি। নেক্সট হচ্ছে মৌর্য যুগে গুপ্তচরদের কি বলা হতো? আর দেখো এসএসসি আর আরআরবি রেলওয়ে এক্সামে জিজ্ঞেস করেছে। তো বলো কি হবে, 10 সেকেন্ড সময় দিচ্ছি, ট্রাই করো। আর এটা ক্লাসে করেছিলাম। ঠিক আছে, গুপ্তচরদের কি বলা হতো, তারপর একই স্থানে থেকে যারা গুপ্তচুরির কাজ করতেন তাদের কি বলা হতো, আর এক জায়গা থেকে অন্য জায়গায় ঘোরাঘুরি করে যারা গুপ্তচুরির কাজ করতেন তাদের কি বলা হতো। তো 3টে পয়েন্টকেই ক্লাসে কভার করানো হয়েছিল, তাই তো? তো বলো কি হবে সঠিক উত্তর। মৌর্য যুগে গুপ্তচরদের কি বলা হতো? গুহপুরুষ, গুপ্তচর, সংস্থা এবং সঞ্চার, না খোঁজি? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ গুহপুরুষ, সিক্রেট এজেন্ট। অপশন এ হবে সঠিক উত্তর। আর সংস্থা এবং সঞ্চার কাদের বলা হতো এটা আমাকে জানো। যারা এক জায়গায় থেকে গুপ্তচুরির কাজ করতেন তাদের কি বলা হতো, সংস্থা না সঞ্চার? আর যারা বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করে গুপ্তচুরির কাজ করতেন তাদের কি বলা হতো, সংস্থা না সঞ্চার? জানাও এটা কেমন। চল আগে বাড়ছি।
নেক্সট হচ্ছে, কোন শ্রীলঙ্কান শাসক মৌর্য সম্রাট অশোকের আদর্শ অনুসারে নিজেকে তৈরি করার চেষ্টা করেছিলেন? আর দেখো সিএপিএফ এসির কোয়েশ্চেন। তো বলো কি হবে সঠিক উত্তর। 10 সেকেন্ড সময় দিচ্ছি, ট্রাই করো। কোন শ্রীলঙ্কান শাসক মৌর্য সম্রাট অশোকের আদর্শ অনুসারে নিজেকে তৈরি করার চেষ্টা করেছিলেন? মহাবলী, বীরসিংহে, তিস্য বা তিসা, না রানা সিংহে? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, তিস্য। ঠিক আছে, তিস্য বা তিসা। ওকে, চলো আগে বাড়ছি। নেক্সট হচ্ছে, কোন জৈন গ্রন্থে চন্দ্রগুপ্ত মৌর্যের জৈন ধর্মগ্রহণের কথা উল্লেখ আছে? আর দেখো দুটো এক্সামে জিজ্ঞেস করেছে, আর এই কোয়েশ্চেনটা রিপিট হচ্ছে। যখন আমরা ধর্মীয় আন্দোলন রিলেটেড এমসিকিউ প্র্যাকটিস করেছিলাম তখন এটা করেছিলাম। তো বলো কি হবে। 10 সেকেন্ড সময় দিচ্ছে, ট্রাই করো। পূর্ব, পরিশিষ্ট পর্ব, অঙ্গ না উপাঙ্গ? কি হবে? অপশন বি, পরিশিষ্ট পর্বে। ঠিক আছে, পরিশিষ্ট পর্ব বা পরিশিষ্ট পর্বণ। ওকে, চলো আগে বাড়ছি। নেক্সট, মৌর্য অর্থবর্ষ বা ফিসকাল ইয়ার কোন মাসে শুরু হতো? আর দেখো সিডিএস এর কোয়েশ্চেন। তো বলো কোন মাসে শুরু হতো, আর আমাদের এখন বর্তমানে কোন মাসে শুরু হয়? ভারতের ফিসকাল ইয়ার এখন বর্তমানে কোন মাসে শুরু হয় জানা আছে? জানো? মৌর্য অর্থবর্ষ কোন মাসে শুরু হতো? ফাল্গুন, আষাঢ়, জ্যৈষ্ঠ, না পৌষ মাঘ? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, আষাঢ় মাসে, জুলাইয়ে। ওকে, আর আমাদের বর্তমানে কোন মাসে হয় এটা আমাকে জানো। আগে বাড়ছে। নেক্সট হচ্ছে, নিম্নলিখিত কোন কোন দক্ষিণ ভারতীয় উপজাতিদের উল্লেখ অশোকের শিলালিপিতে পাওয়া যায়? তো আবার শিলালিপি চলে এলো। আর দেখো ইউপিএসসি সিএসসি এর কোয়েশ্চেন, এখানে কোড দেওয়া আছে, কোডে আনসার দাও। বলো কি হবে। কোন কোন দক্ষিণ ভারতীয় উপজাতিদের উল্লেখ অশোকের শিলালিপিতে পাওয়া যায়? চোল, পল্লব, পাণ্ড্য, সয়তিপুত্র বা সত্যপুত্র, কেরলপুত্র, না বিষ্ণু কুল? কি হবে? চোল পাওয়া যায় উল্লেখ, পাওয়া যায়। পল্লব এটা পাওয়া যায় না। পাণ্ড্য, পাণ্ড্যেরও উল্লেখ পাওয়া যায়। সত্যপুত্র এদের উল্লেখ পাওয়া যায়। কেরলপুত্র হ্যাঁ, এদেরও উল্লেখ পাওয়া যায়। বিষ্ণুকুণ্ড উল্লেখ পাওয়া যায় না। তো পল্লব আর বিষ্ণুকুণ্ড হবে না। কি হলো? 1, 3, 4, 5 কোথায় আছে? 1, 3, 4, 5। অপশন এ, অপশন এ হবে সঠিক উত্তর। ঠিক আছে, চল আগে বাড়ছি। এই যে এখানে সবার ব্যাপারে ডিটেলসে দেওয়া আছে, পিডিএফ শেয়ার করবো, ওখান থেকে পড়ে নিও। আগে বাড়ছি আমি। নেক্সট, অশোকের সম্পর্কে জানার সবচেয়ে গুরুত্বপূর্ণ উৎস হলো কোনটি? বলো, 10 সেকেন্ড সময় দিচ্ছি। কি হবে? অশোকের সম্পর্কে জানার সবচেয়ে গুরুত্বপূর্ণ উৎস হলো কি? আহত মুদ্রা, পঞ্চমার্ক কয়েন, শিলালেখ, গ্রিক লেখ, বৌদ্ধ সাহিত্য? তো অবশ্যই শিলালেখ। ওই জন্যই তো অত ইম্পর্টেন্ট, বারবার পড়তে বলছি। ঠিক আছে, চলো আগে বাড়ছে। নেক্সট, অশোকের রাজত্বকালে দক্ষিণ ভারতে কোন লিপি প্রবর্তিত হয়েছিল? আর দেখো সিএপিএফএসি আবার তারপরে এসএসসি জিজ্ঞেস করছে, দুটো এক্সামে জিজ্ঞেস করেছে। তো বলো কি হবে সঠিক উত্তর। 10 সেকেন্ড সময় দিচ্ছি, ট্রাই করো। কি হবে? ব্রাহ্মী, আরমাইক, খরষ্টি, গ্রিক? যারা ক্লাস করেছো দক্ষিণ ভারত বলেছে, বুঝতেই পারছো। অবশিষ্ট ভারতে বা ভারতের বেশিরভাগ জায়গায় কোন লিপি পাওয়া গেছে? খরষ্টি পাকিস্তান থেকে পাওয়া গেছে, পাকিস্তানে। আরমাইক গ্রিক আফগানিস্তানে। পরে থাকলো কি? ব্রাহ্মী। তো ব্রাহ্মী হবে। কমন সেন্স। এই কমন সেন্সটা কাজে লাগবে কাদের? যারা ক্লাস করেছো ডিটেলসে। যারা করোনি তাদের লাগবেও না। ঠিক আছে, আর একটা জিনিস নোটিস করো, সিএপিএফ জিজ্ঞেস করছে সেই কোয়েশ্চেনটা এসএসসি জিজ্ঞেস করছে। এর আগে যে কোয়েশ্চেনগুলো করলাম দেখবে এনডিএ জিজ্ঞেস করছে, আরআরবি জিজ্ঞেস করছে, সিডিএস জিজ্ঞেস করছে, এসএসসি জিজ্ঞেস করছে। ইউপিএসসির সিএসসি বাদে, সিভিল সার্ভিস এক্সাম বাদে সিএপিএফ, সিডিএস আর এনডিএ
এদের কোয়েশ্চেন গুলো হুবহু কপি পেস্ট করে এসএসসি আর আরআরবি। তো যারা কেন্দ্র সরকারের যে সমস্ত চাকরিগুলি হয় এসএসসি আরআরবির প্রস্তুতি নাও। ইজি হচ্ছে, দেখতে পাচ্ছ কোথা কোয়েশ্চেন করছে। তো মোটামুটি যে কোয়েশ্চেন গুলো করানো হচ্ছে, আমি 10 বছরের কোয়েশ্চেন করাচ্ছি। এই কোয়েশ্চেন গুলো করলে সাফিসিয়েন্ট, মোর দেন এনাফ, কোয়েশ্চেন আটকাবে না, এর গ্যারান্টি আমি নিচ্ছি। আর রাজ্য সরকারের যে পরীক্ষাগুলি হয় সেগুলো তো এসএসসি আরআরবি এগুলো থেকে নিতেই থাকে। একদিন একটা ভিডিও করে তুলনা করে করে আমি দেখাবো, চাপ নিও না। কোথাকার কোয়েশ্চেন কোথা থেকে নেওয়া হয়, সোর্সটা কি, দেখলে না চক্ষুগুলো চড়ক গাছ হয়ে যাবে যে বাপরে। ওকে, আনছি, খুব শীঘ্রই আনবো, দেখতে পাবে যে কোয়েশ্চেন গুলো কিভাবে ফ্রেম করে এরা। একটুখানিও খাটে না, নেয় কপি পেস্ট করে দেয়। ঠিক আছে, আর কপি পেস্ট করার সোর্স দেখতেই পাচ্ছ, সিএপিএফ এর কোয়েশ্চেন এসএসসি জিজ্ঞেস করছে, সিডিএস এর কোয়েশ্চেন আরআরবি জিজ্ঞেস করছে, এনডিএ এর কোয়েশ্চেন এসএসসি জিজ্ঞেস করছে। ওকে, এবার সিভিল সার্ভিসের কোয়েশ্চেন গুলো কি হয়, বড় বড় হয়, কনসেপচুয়াল বেসড হয়, ওগুলোকে ছেড়ে দিচ্ছে। কিন্তু এই সিএপিএফ হলো, এনডিএ হলো, এদের যে কোয়েশ্চেন গুলো ওয়ান লাইনের কিংবা একটু হার্ড একটু মডারেট, ওগুলোকে এরা সোজা কপি পেস্ট করে দেয়। কেমন, চলো আগে বাড়ছি। নেক্সট, অশোকের শিলালিপি ভারতীয় উপমহাদেশের বাইরেও পাওয়া গেছে, নিম্নলিখিত কোন দেশে এটি পাওয়া গেছে? আর দেখো আরআরবির কোয়েশ্চেন, তো বলো কি হবে এর সঠিক উত্তর। 10 সেকেন্ড সময় দিলাম, ট্রাই করো। অশোকের শিলালিপি বলেছে ভারতীয় উপমহাদেশের বাইরেও পাওয়া গেছে, তো গ্রিক আর আরমাইক, এই যে লিপিটা, এই লিপির যে শিলালেখ কোথায় পাওয়া গেছে? আফগানিস্তানে। চীন, বার্মা, নেপাল কেন হতে যাবে? অপশন এ, অপশন এ হবে সঠিক উত্তর। ওকে, চলো আগে বাড়ছি। নেক্সট হচ্ছে অত্যন্ত মসৃণ ও পালিশ করা অখণ্ড অশোক স্তম্ভ, যেটিকে পাণ্ডুরঞ্জিত মসৃণ বেলে পাথরের একক খণ্ডে খোদাই করা হয়েছিল, সেটি সাধারণত নিম্নের কোন খাদান থেকে উত্তোলন করা হয়েছিল? আর দেখো এটা সিডিএস 2013 কোয়েশ্চেন। তো বলো কি হবে সঠিক উত্তর। 10 সেকেন্ড সময় দিচ্ছি, চেষ্টা করো। অপশন এ মির্জাপুরের কাছে চুনারের খাদান থেকে, অপশন বি লাউরিয়া নন্দনগড়ের খাদান থেকে, অপশন সি বারাণসীর কাছে সারনাথের খাদান থেকে, না অপশন ডি ভুবনেশ্বরের কাছে উদয়গিরির খাদান থেকে। কোন খাদান থেকে উত্তোলন করা হয়েছিল? সঠিক উত্তর কি হবে? অপশন এ মির্জাপুরের কাছে চুনারের খাদান থেকে। ঠিক আছে, অপশন এ হবে সঠিক উত্তর। ওকে, চলো আগে বাড়া যাক। এই যে ডিটেলসে দেওয়া আছে এখানে, তো পিডিএফ শেয়ার করবো, পড়ে নিয়ে ওখান থেকে। আগে বাড়ছি আমি। নেক্সট, ভারতীয়রা লেখার শিল্প বা কলা জানে না, এই উক্তিটি কার? বলো কি হবে সঠিক উত্তর। এই যে উক্তিটা, যে ভারতীয়রা লেখার শিল্প জানে না বা লেখার কলা জানে না, এটা কার? কৌটিল্যের, প্লিনির, প্লুটার্কের, না মেগাস্তেনিসের? তো সঠিক উত্তর কি হবে? অপশন ডি মেগাস্তেনিসের। এই উক্তিটা মেগাস্তেনিসের, মাথায় থাকবে। চলো আগে বাড়া যাক। নেক্সট হচ্ছে কোন মৌর্য সম্রাট সিরিয়ান রাজা প্রথম অ্যান্টিওকাসকে ভারতে ডুমুরের বা আঞ্জিরের সাথে মদিরা এবং দার্শনিক পাঠাতে অনুরোধ করেছিলেন? তো এটা আমরা ক্লাসে করেছিলাম যে 3টে জিনিসের অনুরোধ করেছিলেন। এক হচ্ছে আঞ্জির, 2 হচ্ছে মিষ্টি ওয়াইন মদিরা, আর 3 হচ্ছে একজন দার্শনিক। তো এই তিনটেকে পাঠানোর জন্য কে অনুরোধ করেছিলেন? বলো কি হবে। অপশন এ চন্দ্রগুপ্ত, অপশন বি বিন্দুসার, অপশন সি অশোক, না অপশন ডি কুনাল? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি বিন্দুসার। বিন্দুসার অনুরোধ করেছিলেন। ওকে, আর বিন্দুসারের রাজ দরবারে কে এসেছিলেন? অ্যান্টিওকাস প্রথমের যে রাজদূত, ওনার নাম কি বলতো। নেক্সট হচ্ছে কলিঙ্গে অশোকের আক্রমণ সম্পর্কে তথ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ উৎস কোনটি? অশোক কলিঙ্গ আক্রমণ করেছিলেন, তো এই তথ্যটা কোথা থেকে পাওয়া যায়, এর যে স্রোত সেটা কি বলো।
তো 14টা যে শিলালিপির লিস্ট লিখিয়েছিলাম, তো বলেছিলাম তখন ইয়েলো হাইলাইট করে রেখেছিলাম কিছু কিছু পয়েন্ট, আর বলেছিলাম এগুলোকে মিস করো না, খুব ইম্পর্টেন্ট। বারবার কোয়েশ্চেন আসে। কি হবে? অপশন সি, 13তম বৃহৎ শিলালিপি। ঠিক আছে, অপশন সি হবে কারেক্ট আনসার। আগে বাড়ি, চলো নেক্সট। বিন্দুসারের, এটা সারের হবে, টাইপ মিস্টেক হয়ে গেছে। বিন্দুসারের মৃত্যুর সময় অশোক কোন প্রদেশের শাসনকর্তা ছিলেন? কোথাকার গভর্নর ছিলেন? কোথাকার রাজ্যপাল ছিলেন বলো? এটাও ক্লাসে করিয়েছিলাম। উজ্জয়িনী, তক্ষশিলা, সুবর্ণগিরি না তোষলি? তো বিন্দুসারের মৃত্যুর সময় অশোক উজ্জয়িনীর গভর্নর ছিলেন, উজ্জয়িনীর রাজ্যপাল ছিলেন। ঠিক আছে, চলো আগে বাড়ছি। নেক্সট, কোন শিলালিপিতে অশোক ঘোষণা করেছেন যে সমস্ত মানুষ তার সন্তান? বলো। আর দেখো, আবার শিলালিপির প্রসঙ্গ চলে এলো। বলো কি হবে? আর কে জিজ্ঞেস করেছে দেখো, ইউপিএসসি সিডিএস কম্বাইন্ড ডিফেন্স সার্ভিস এক্সামে। আনসার দাও। কোন শিলালিপিতে অশোক ঘোষণা করেছেন যে সমস্ত মানুষ, সমস্ত যে প্রজা মানুষ তার সন্তান? কি হবে? অপশন এ, কলিঙ্গের পৃথক শিলালিপি, পৃথক কলিঙ্গ শিলালিপি। ঠিক আছে, অপশন এ হবে কারেক্ট আনসার। ঠিক আছে, চলো আগে বাড়ছি। নেক্সট, কোন শিলালিপিতে যুদ্ধ ও হিংসার জন্য অশোকের অন্তরের দুঃখ ব্যাখ্যা করা হয়েছে? যুদ্ধের ফলে অশোকের যে হৃদয় পরিবর্তন হয়েছিল, তো সেটার প্রকাশ বা ব্যাখ্যা কোন শিলালিপিতে করা হয়েছে? তো এগেন শিলালিপি, বলো। অবশ্য 10 সেকেন্ড লাগার কথা নয়, হিন্ট তো দিয়ে দিলাম। কি যুদ্ধ করার পর অশোকের হৃদয় পরিবর্তন হয়? কলিঙ্গ। তো কি হবে? কলিঙ্গের পৃথক শিলালিপি, কমন সেন্স। ঠিক আছে, চলো আগে বাড়ছি। নেক্সট হচ্ছে, কোন শিলালিপিতে অশোকের এই ঘোষণাটি রয়েছে, যে কোনো সময় আমি খাচ্ছি, রানীর সাথে বিশ্রাম নিচ্ছি বা আমার অন্দরমহলে আছি, আমি যেখানেই থাকি না কেন আমার মন্ত্রীরা জনস্বার্থের কাজের জন্য আমার কাছে আসতে পারেন। ভালো করে দেখো, বলছে জনস্বার্থের কাজের জন্য, এমন না যে ফাজলাম মারতে চলে এলো, অমনি করলে দণ্ড হয়ে যাবে। ঠিক আছে, যদি মামলাটা জনস্বার্থের হয়, তো যে কোনো সময়ে আসা যেতে পারে, তাতে আমি খাচ্ছি বা রানীর সাথে বিশ্রাম নিচ্ছি। তো এমনি এমনি অশোককে মহান সম্রাট বলা হয় না। আজকাল 8 ঘন্টা নিজের ডিউটি করার পর ব্যাস, দুনিয়া গেল ভাঁড়ে, আমি আমার কাজ করে দিয়েছি, আমাকে এরপর আর ডিস্টার্ব করবে না, এই ধরনের মাইন্ডসেট। ঠিক আছে, আর দেখো একজন সম্রাট, তাও আর যে সে না, অশোকের মতো সম্রাট। ঠিক আছে, তো উনি বলছেন যে কোনো সময়, তাতে আমি খাচ্ছি বা রানীর সাথে বিশ্রাম নিচ্ছি। নিজের যে প্রাইভেসি, নিজের যে পার্সোনাল টাইম, সেখানেও দেখো এই ধরনের ছাড় দিয়ে রেখেছে যে যদি মামলাটা জনস্বার্থের জন্য হয়, তো যে কোনো সময় আমার মন্ত্রীরা আমার কাছে আসতে পারে। তো এর ঘোষণা কোন শিলালিপিতে করা হয়েছে? বলো কি হবে? অপশন এ দ্বিতীয় শিলালিপি, অপশন বি চতুর্থ শিলালিপি, অপশন সি পঞ্চম শিলালিপি, না অপশন ডি ষষ্ঠ শিলালিপি? কি হবে? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, ষষ্ঠ শিলালিপি। ঠিক আছে, ষষ্ঠ শিলালিপিতে এই ঘোষণাটি করা হয়েছিল। ওকে, চলো আগে বাড়া যাক। নেক্সট হচ্ছে, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি মৌর্য প্রশাসনের কর্মকর্তাদের নাম অধক্রমে ডিসেন্ডিং অর্ডারে তালিকাভুক্ত করে? আর দেখো এনডি এর কোয়েশ্চেন এটা, তো বলো। আরে কি করে দিলাম! বলো কি হবে, 10 সেকেন্ড সময় দিচ্ছি, ট্রাই করো। ক্লাসে করানো হয়েছিল এটা। প্রাদেশিক, রাজুক, যুক্তক, রাজুক, যুক্তক, প্রাদেশিক, প্রাদেশিক যুক্তক রাজুক, না যুক্তক প্রাদেশিক রাজুক? অধক্রমে সাজাবে, কেমন উল্টো পাল্টা করো না। কি হবে? প্রথমে প্রাদেশিক, তারপর রাজুক, আর তারপর যুক্তক। তো অপশন এ।
এ হয়ে যাবে কারেক্ট আনসার। ওকে, চলো আগে বাড়া যাক। নেক্সট, বৃষ্টি হলো কি? বৃষ্টিটা কি? অপশন এ বৈবাহিক অনুষ্ঠান, অপশন বি বেগারি মানে জোরপূর্বক শ্রমদান, অপশন সি প্রান্ত, না অপশন ডি জেলা। বলো কি হবে? বৃষ্টি কি? 10 সেকেন্ড সময় দিচ্ছি, চেষ্টা করো। কি হবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি বেগারি। বৃষ্টি মানে হচ্ছে জোরপূর্বক শ্রম দান করা, ঠিক আছে? বেগার খাটানো, বেগারি। ওকে, চলো আগে বাড়ছি। নেক্সট, মৌর্য যুগে সীতা বলতে কি বোঝাতো? আর দেখো সিএপিএফ এসির কোয়েশ্চেন, ক্লাসে করিয়েছিলাম, এটা করিয়েছিলাম, বলে ফেলো। মৌর্য যুগে সীতা বলতে বোঝাতো কি? কি বোঝাতো? একজন দেবী, একটি ধার্মিক সম্প্রদায়কে, অপশন সি সরকারি জমি বা রাজকীয় ভূমি থেকে প্রাপ্ত আয়কে, না অপশন ডি উসরি জমিকে। কি হবে? অপশন সি হয়ে যাবে কারেক্ট আনসার। সরকারি জমি বা রাজকীয় ভূমি থেকে প্রাপ্ত আয়কে মৌর্য যুগে সীতা বলা হতো। মাথায় থাকবে? চলো আগে বাড়ছি। নেক্সট হচ্ছে, নিম্নলিখিত গুলির মধ্যে কোনটি মৌর্য শিল্পের সর্বোত্তম উদাহরণ? বলো কি হবে সঠিক উত্তর? 10 সেকেন্ড সময় দিচ্ছি, চেষ্টা করো। অপশন এ স্তম্ভ, অপশন বি স্তূপ, অপশন সি গুহা নির্মাণ, অপশন ডি চৈত্য। আর চৈত্যটা কি বলো তো? যখন বৌদ্ধ ধর্ম করিয়েছিলাম তখন চৈত্য আর বিহারের মধ্যে কি অন্তর সেটা বুঝিয়েছিলাম। আর ইউপিএসসির খুব ফেভারিট কোয়েশ্চেন, এটা জিজ্ঞেস করতেই থাকে ঘুরিয়ে পেঁচিয়ে, ঠিক আছে? কি হবে? মৌর্য শিল্পের সর্বোত্তম উদাহরণ কি? অপশন এ স্তম্ভ, স্তম্ভলেখ, শিলালেখ। তো স্তম্ভ হয়ে যাবে মৌর্য শিল্পের সর্বোত্তম উদাহরণ, ঠিক আছে? আর চৈত্যটা কি? বৌদ্ধ যারা পূজারী বা বৌদ্ধ ভিক্ষুকদের উপাসনা স্থলকে চৈত্য বলা হয়, আর যেখানে আরাম করে সেটাকে বিহার বলে, ঠিক আছে? চলো আগে বাড়ছি। নেক্সট হচ্ছে, মৌর্য যুগে দুর্ভিক্ষ ও খরার মতো প্রাকৃতিক দুর্যোগের সময় রাষ্ট্রীয় ত্রাণ কাজের বিবরণ কোন শিলালিপি থেকে পাওয়া যায়? দেখছো শিলালিপি কত ইম্পর্টেন্ট, কতবার জিজ্ঞেস করছে শিলালিপি থেকে কোয়েশ্চেন। আর দেখো কে কে জিজ্ঞেস করেছে আর কতবার জিজ্ঞেস করেছে, সিডিএস, সিএপিএফএসি, এসএসসি, আবার আরআরবি রেলওয়ে এক্সামে। বলো কি হবে? কোন শিলালিপি থেকে পাওয়া যায়? অপশন এ মহাস্থান, বাংলাদেশে যেটা আছে, সহগৌড়া উত্তরপ্রদেশ, সহগৌড়া মাস্কি, মহাস্থান কালসি, ভাবরু সারনাথ। তো অপশন এ হয়ে যাবে কারেক্ট আনসার, মহাস্থান আর সহগৌড়া শিলালিপি থেকে, ঠিক আছে? চলো আগে বাড়ছি। নেক্সট, অশোক বৌদ্ধ ধর্ম প্রচারের জন্য শ্রীলঙ্কায় কাদের পাঠিয়েছিলেন? আর দেখো এসএসসির কোয়েশ্চেন এটা, বলো কি হবে? অশোক বৌদ্ধ ধর্ম প্রচারের জন্য শ্রীলঙ্কায় কাদের পাঠিয়েছিলেন? অপশন এ মহেন্দ্র, অপশন বি সংঘমিত্র, অপশন সি ক এবং খ উভয় মানে মহেন্দ্র এবং সংঘমিত্র উভয়কে, না অপশন ডি মহারক্ষিতকে। তো মহেন্দ্র কে ছিলেন? অশোকের ছেলে, পুত্র। আর সংঘমিত্রা পুত্রী, মেয়ে। তো ছেলে আর মেয়ে দুজন কি পাঠিয়েছিলেন? তো কি হবে? অপশন সি ক এবং খ উভয়। ওকে, চলো আগে বাড়া যাক। নেক্সট, মানসেহরা এবং শাহবাজগড়িতে প্রাপ্ত অশোকের বৃহৎ শিলালিপিতে কোন লিপি ব্যবহৃত হয়েছে? আর দেখো ইউপিএসসি এনডি এর কোয়েশ্চেন, বলো কি হবে? যাদের কনসেপ্ট ক্লিয়ার আছে আরামসে আনসার করে দেবে। আর দেখো হিন্ট দেওয়াই আছে ব্র্যাকেটে, পাকিস্তান। তো কি বলেছিলাম? গ্রিক আর আরমাইক লিপি। কোথা থেকে পাওয়া গেছে? আফগানিস্তান থেকে। পাকিস্তান থেকে কি পাওয়া গেছে? খরষ্টি লিপি। আর যে ব্রাহ্মী, সেটা যে অবশিষ্ট ভারত বা ভারতের বেশিরভাগ জায়গা থেকে ব্রাহ্মী লিপির শিলালিপি পাওয়া গেছে, শিলালেখগুলি পাওয়া গেছে। তো পাকিস্তান
ব্র্যাকেটে দেওয়াই আছে, তো কি হবে? খরচটি, তাই তো। কোথায় আছে? অপশন এ। সংস্কৃত, তামিল, গ্রিক কিছুই হবে না। তো এগুলোর জন্য ঠিকঠাক করে ক্লাসগুলো করতে হয়। কেমন? আগে বাড়ছি। নেক্সট, অশোকের দ্বিভাষিক শিলালিপিগুলি কোথায় পাওয়া গেছে? আর দেখো, ইউপিএসসি সিডিএস এর কোয়েশ্চেন, আর এটা খুব ইম্পর্টেন্ট। কেমন? দ্বিভাষিক শিলালিপি। তো বলো, কোথায় পাওয়া গেছে? 10 সেকেন্ড সময় দিচ্ছি, ট্রাই করো। অশোকের দ্বিভাষিক শিলালিপিগুলি কোথায় পাওয়া গেছে? অপশন এ সারেকুনা বা কান্দাহার, অপশন বি মানসেহরা, অপশন সি কালসি, অপশন ডি কলিঙ্গ। কি হবে? যাদের একটু হুঁশ বুদ্ধি আছে তারা আনসারটা করে দেবে, আর যারা একদম ঝাড়া বোকা তারা পারবে না। কেন বলছি? এই যে গ্রিক এবং আরমাইক ব্র্যাকেটে দেওয়াই আছে হিন্ট। তো দ্বিভাষিক, একটু আগেই বোঝালাম যে গ্রিক এবং আরমাইক যে শিলালেখগুলি কোথায় পাওয়া গেছে? আফগানিস্তান থেকে। তো কান্দাহারটা কি ভারতে? হ্যাঁ, কোথায়? আফগানিস্তানে। তো কি হবে? সারেকুনা বা কান্দাহার। অপশন এ হবে সঠিক উত্তর। ওকে, চলো আগে বাড়া যাক। নেক্সট, কৌটিল্যের অর্থশাস্ত্র কয়টি অধিকরণে বা অধ্যায়ে বিভক্ত ছিল? আর দেখো, সিএপিএফএসি আর এনডিএ দুটো দুটো এক্সামে জিজ্ঞেস করেছে। বলে ফেলো কি হবে। 10 সেকেন্ড সময় দিচ্ছি, ট্রাই করো। কৌটিল্যের অর্থশাস্ত্র কয়টি অধিকরণে বা অধ্যায়ে বিভক্ত ছিল? 11টা, 12টা, 14টা না 15টা? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, 14টা। 14টি অধ্যায়ে বা অধিকরণে বিভক্ত ছিল। মাথায় থাকবে। চলো আগে বাড়া যাক। নেক্সট, অর্থশাস্ত্রে উল্লেখিত সপ্তাঙ্গে অন্তর্ভুক্ত ছিল কোনগুলি? আর দেখো, ইউপিএসসি এনডিএ 2010-এর কোয়েশ্চেন এটা। তো বলো কি হবে সঠিক উত্তর। 10 সেকেন্ড সময় দিচ্ছি, চেষ্টা করো। অর্থশাস্ত্রে উল্লেখিত সপ্তাঙ্গে অন্তর্ভুক্ত ছিল কোনগুলি? এবার তোমরা কি করো? অর্থশাস্ত্রের লেখককে চাণক্য, কৌটিল্য মুখস্থ করে বেড়াচ্ছ, তারপর মুদ্রা রাক্ষসের লেখককে। তো ওইসব দিন শেষ। কেমন? এক্সামের লেভেল বাড়ছে, কম্পিটিশন টাফ হচ্ছে। এবার একটু ভেতরে ঢোকার অভ্যাস করো, জিনিসগুলোর ভেতরে ডিটেলসে ঢুকে পড়াশোনা শুরু করো। কেমন? আর এখন থেকে প্রস্তুত থাকবে, যেদিন কোয়েশ্চেন চেঞ্জ হবে, কোয়েশ্চেনের লেভেলটা বাড়বে, সেদিন লাভবান হবে। আর বাকিদের থেকে কিছু নম্বরের এক্সট্রা মার্জিন নিয়ে চলবে। বলো কি হবে? অর্থশাস্ত্রে উল্লেখিত সপ্তাঙ্গে অন্তর্ভুক্ত ছিল কোনগুলি? তো রাজা, ক্ষেত্র, প্রশাসন এবং কোষ। অপশন এ হবে সঠিক উত্তর। ঠিক আছে, সপ্তাঙ্গে রাজা, ক্ষেত্র, প্রশাসন এবং কোষ এগুলি অন্তর্ভুক্ত ছিল। কেমন? চলো আগে বাড়া যাক। নেক্সট, অশোকের সমসাময়িক তুর্ময় বা তুর্ময় কোন রাজ্যের রাজা ছিলেন? আর দেখো, ইউপিএসসি সিএপিএফ এর কোয়েশ্চেন। তো বলো কি হবে সঠিক উত্তর। মিশ্র, চীন, ম্যাসিডোনিয়া না সিরিয়া? তো তুরময় বা তুর্ময় মিশ্র ইজিপ্টের রাজা ছিলেন, আর ইনি অশোকের সময়কালীন সমসাময়িক ছিলেন। ঠিক আছে, আর এনার ব্যাপারে এখানে ডিটেলসে দেওয়া আছে, পিডিএফ শেয়ার করবো, ওখান থেকে পড়ে নিই। আগে বাড়ছি আমি। নেক্সট, কার রাজত্বকালে ডাই মেকার্স ভারতে আসেন? আর দেখো, সিডিএস আর এসএসসি দুটো দুটো এক্সামে জিজ্ঞেস করেছে। তো একটু আগেই বললাম যে ইউপিএসসি, সিএসসি, সিভিল সার্ভিস এক্সাম বাদে ইউপিএসসি আর যে এক্সামগুলি করায়, যেমন সিডিএস হলো, এনডিএ হলো, সিএপিএফএসি হলো, ঠিক আছে, তো এই ধরনের এক্সামের কোয়েশ্চেন গুলো এসএসসি রেল ঝেড়ে দেয়, পুরো পুরো কপি পেস্ট করে। ঠিক আছে, কমা পূর্ণচ্ছেদ পর্যন্ত কপি পেস্ট করে দেয় এরা, কিচ্ছু বাদ দেয় না। তো আগে সিডিএস জিজ্ঞেস করছে, আর ঠিক তারপরে এসএসসি কোয়েশ্চেনটাকে ফ্রেম করছে। তো বলে ফেলো কি হবে সঠিক উত্তর। আর খুব শীঘ্রই আমি একটা ভিডিও নিয়ে আসছি, যেখানে তোমাদেরকে কম্পেয়ার করে, তুলনা করে দেখাবো যে কোন কোন এক্সামের কোয়েশ্চেন গুলো পরবর্তীকালে কোন কোন এক্সামে এসছে। আর এগুলো হতেই থাকে, এমন কিছু নতুন না। ঠিক আছে, আর তার সাথে ওয়েস্ট বেঙ্গলে যে এক্সামগুলি হয় সেগুলোরও দেখাবো, টের পেয়ে যাবে। ডাইমেকাস, ডায়োনিসিয়াস, মেগাস্থিনিস
সব এক ধার থেকে করেছিলাম। কি হবে? তো ডাইমেকার্স বা ডিমেকার্স বিন্দুসারের রাজত্বকালে এসেছিলেন। আর অশোকের রাজত্বকালে কে এসেছিলেন বলো? এটাও ক্লাসে করিয়েছিলাম। বলো কি হবে? আগে বাড়ছি আমি। আজকের লাস্ট কোয়েশ্চেন হচ্ছে, নিচের কোন শিলালিপিতে অশোকের নাম উল্লেখ আছে? অশোকের নামটা যে অশোক, তো তার উল্লেখটা কোন শিলালিপিতে পাওয়া যায়? তো এটা তো কিছুক্ষণ আগে আলোচনা করলাম। তো সময় দিতে হবে 10 সেকেন্ড। লাগবে? লাগবে না আশা করছি। আর দেখো কে জিজ্ঞেস করেছে, আর আরবি। তো কি হবে? মাস্কি বা গুর্জরা শিলালিপিতে। তো অপশন এ হয়ে যাবে কারেক্ট আনসার, গুর্জরা। বানানটা একটু গড়বড় হয়ে গেছে, গুর্জরা। ঠিক আছে? তো এই ছিল আজকের 91টা এমসিকিউ। ঠিক আছে? আশা করছি যারা কন্টিনিউ ক্লাস করছো, ফাউন্ডেশন ক্লাস করেছো, তারা ঠিকঠাক করে পারফর্ম করতে পেরেছো। আর যারা পারোনি, ডিমোটিভেট হয়ে কাজ নেই। ক্লাসগুলি পড়ে আছে প্লেলিস্টে, যাও গিয়ে দেখো আর নিজের প্রিপারেশনটাকে শক্তপোক্ত করো। ঠিক আছে? না হলে আগামী দিনে যে কম্পিটিশনটা আসতে চলেছে না, সেটাকে ফেস করতে পারবে না। ওকে? আর এই যে এখানে 91টা কোয়েশ্চেনের আনসার কি দেওয়া আছে, তো কোনো আনসারে যদি ডাউট থাকে এখান থেকে ক্রস চেক করে নিতে পারো। আশা করি ভুল হবে না। ঠিক আছে? তাও দেওয়া থাকলো, দেখে নিও। ঠিক আছে, তাহলে আজকের ক্লাস এতটাই থাক। এর পিডিএফ তোমরা টেলিগ্রামে পেয়ে যাবে। ওকে, চলো তাহলে আবার নেক্সট ক্লাসে দেখা হচ্ছে। থ্যাংক ইউ।